হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত চ্যাপ্টার 12 এই চ্যাপ্টারটা কমপ্লিট করার চেষ্টা করব এবং এই ক্লাসের মধ্যে তোমাদের চ্যাপ্টার 12 এর বেসিক সিকিউ এমসিকিউ এবং শর্ট কোশ্চেন অল অ্যান্ড এভরিথিং কমপ্লিট করার চেষ্টা করব এবং খুবই শর্ট টাইমের মধ্যে। তো আমি গ্যারান্টি দেব, তুমি যদি এই ক্লাসটা সম্পূর্ণভাবে করো তাহলে তোমার আর সামনে যে কোনো এক্সাম হোক, সেটা প্রিটেস্ট এক্সাম হোক, সেটা টেস্ট এক্সাম অথবা তোমার এইচএসসি এক্সাম, কোনো এক্সামে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে তুমি আটকাবে না ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা দেখার পর তোমাকে আর কোনো টিচারের কোনো ক্লাস দেখতে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে আমরা জানি আসলে সরল সমীকরণ কি। সরল সমীকরণ জিনিসটা আসলে কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সরল সমীকরণ কি? তো দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ, চলক বিশিষ্ট সমীকরণ। ধরো একটা সমীকরণ আছে x প্লাস ওয়াই ইকুয়াল হলো 12। এই সমীকরণটাকে তুমি বলতে পারো একটা সাধারণ সমীকরণ, অর্থাৎ যেখানে কোনো পাওয়ার নেই, যে সমীকরণটার মধ্যে কোনো ধরনের পাওয়ার নেই, সেই সমীকরণগুলোকে বলা হচ্ছে সরল সমীকরণ। x ইকুয়াল ধরো তুমি 3 বলতে পারো, এটাও এক ধরনের সমীকরণ। অথবা এই যে দ্বিচলক বিশিষ্ট যেই সমীকরণগুলো আমরা পাই, চলক কাকে বলে? চলক হলো যে সকলের মান ভ্যারি করতে পারে, যে সকলের মান ডিফারেন্ট হতে পারে, সেই সকল ভ্যালুগুলোকে বলা হইতেছে চলক। যেমন ধরো এই ইকুয়েশনে আমি এক্স ইকুয়াল ধরো 3 ধরলাম, ওয়াই ইকুয়াল 9 ধরতে পারি, তাহলেও আমার এটা ভ্যালিড একটা ইকুয়েশন আসবে। অথবা এক্স ইকুয়াল আমি 6 ধরতে পারি, ওয়াই ইকুয়ালও 6 ধরতে পারি, সেই ক্ষেত্রে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল হবে 12। এই জিনিসটাও একটা আমার এই ভ্যালুটাও হতে পারে। তো দেখো আমার এই সমীকরণে এক্স এবং ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য কিন্তু সমীকরণটা সিদ্ধ হচ্ছে। এই জন্য এখানে এক্স এবং ওয়াই হলো চলক, এক্স এবং ওয়াইকে বলা হইতেছে চলক। এবং এই যে দুই চলক বিশিষ্ট যে সমীকরণটা আছে না, এই সমীকরণটাকে বলা হইতেছে সাধারণ সমীকরণ বা সরল সমীকরণ। তো দেখো এখন এই যে সমীকরণ জোটের উপর ডিপেন্ড করে আমরা দুটা সমীকরণ ধরো তোমাকে দেওয়া আছে, দুটা সমীকরণ দেওয়া আছে। ধরো 3x প্লাস 4y ইকুয়াল ধরো 12 দেওয়া আছে, আবার হলো 9x প্লাস 8y ইকুয়াল দেওয়া আছে 3। হ্যাঁ, এরকম দুটা ইকুয়েশন দেওয়া আছে। তো এই দুটা ইকুয়েশনকে বলা হইতেছে একত্রে সমীকরণ জোট। সমীকরণ জোট, এই দুটা ইকুয়েশনকে একত্রে বলা হইতেছে সমীকরণ জোট, ঠিক আছে? এখন এই সমীকরণ জোটগুলা সামঞ্জস্য হবে কিনা, অসামঞ্জস্য হবে কিনা, অথবা এদের ডিফারেন্ট সলিউশন থাকবে নাকি অভিন্ন সলিউশন থাকবে, এটা নির্ভর করে এই যে ছকটা দেখতেছো না, এই ছকটার উপর। ধরো এই যে প্রথম সমীকরণের যেই সহগ আছে তাদের সহগের অনুপাত a1 বাই a2 এর অনুপাত যদি b1 বাই b2 এর সমান না হয়, তাহলে এই সমীকরণটা হবে সমঞ্জস, অনির্ভরশীল এবং এর একটি মাত্র সমাধান থাকবে। তো আমরা যদি এই ইকুয়েশনটার দিকেই তাকাই, তো আমি যদি 3/9 করি, এটা হলো আমার a1, এটা হলো আমার b1, এটা হবে আমার a2, এটা হবে আমার b2। তো 3/9 a1 বাই a2 ইকুয়াল আমি লিখতে পারি 3/9 ইকুয়াল হবে 1/3। আবার b1 বাই b2 ইকুয়াল আমি কি লিখতে পারি 4/8 হাফ। তার মানে কি a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2, তাই না? তার মানে এই সমীকরণটাকে তুমি বলতে পারবা সহগের ধ্রুবক পদ, এটার সাথে তুলনা করলা বলতে পারবা সামঞ্জস, অনির্ভরশীল এবং একটি মাত্র সলিউশন আছে। যদি এমন হইতো যে আমার a1 বাই a2, b1 বাই b2 এবং c1 বাই c2 সমান, এখন c1 কি, এই যে এই ভ্যালুটা হলো c1, এটা হলো c1, এটাকে বলা হইতেছে c2, কনস্ট্যান্ট যে মানগুলা 1 2 3 4 5 6 এগুলো হলো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলোকে আমরা c দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে? তো যদি এমন হয় তাহলে তুমি সেই সলিউশনটাকে বলতে পারো সামঞ্জস, নির্ভরশীল এবং অসংখ্য সলিউশন আছে। যদি সামহাও এমন হয় a1 ইকুয়াল a2, b1 বাই b2 এটা সমান, এটুক সমান বাট নট ইকুয়াল c1 c2, তাহলে সেই সমীকরণটা হবে অসামঞ্জস, অনির্ভরশীল এবং কোনো ধরনের সলিউশন নেই, নাই। চলো বইয়ের এই দুটা ম্যাথ আমরা সলভ করি। এই দুটা ম্যাথের মধ্যে আমাদের জানতে চাইছে যে আমাদের এই সমীকরণগুলোর মধ্যে কি কোনো ধরনের সমাধান আছে কিনা, তাহলে সামঞ্জস কিনা নাকি অসামঞ্জস,
এবং এই সমীকরণ জোটগুলোর মধ্যে আমাদের কয়টি সলিউশন পাইতে পারি এই বিষয়টা আমাদের বের করতে হবে। তো প্রথমে 1 নম্বরে আমরা দেখি x মাইনাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে কত 4, x প্লাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে ভাইয়া 10, তাই না? তো দেখো আমরা যদি এই সমীকরণের দিক তাকাই তাহলে এর সহগ হলো 1, তার মানে e1 ইকুয়াল বলতে পারো 1, a2 ইকুয়াল দেখো এর দিক তাকাও এটা 1, a2 ইকুয়াল 1, আর b1 ইকুয়াল কত ভাইয়া b1 ইকুয়াল হলো -1, b2 ইকুয়াল কত +1, c1 ইকুয়াল কত ভাই 4, c2 ইকুয়াল বলবো হলো 10, তাই না? এটা হলো c1 এবং এটা হলো c2। এই c1 c2 কি আমাদের হলো কনস্ট্যান্ট মান। তো আমরা যদি প্রথমে a1 অনুপাত a2 করি সেটা কত আসবে 1, আর b1 অনুপাত b2 করি সেটা কত আসবে -1, তার মানে আমি প্রথমেই বলতে পারি a1 বাই a2 ইজ নট ইকুয়াল b1 বাই b2। তাহলে এটা আমার কোন গ্রুপে পড়তেছে, কোন গ্রুপে একটু তাকাও, প্রথম গ্রুপে। a1 বাই a2 ইজ নট ইকুয়াল b1 বাই b2 হলে এই সমীকরণটা হবে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান থাকবে। তো এই লাইনটা লিখে দিবা, ঠিক আছে? এবার চলো আমরা যদি খ নাম্বারটা করতাম, অর্থাৎ 6 নাম্বার তোমাদের বইয়ের টেক্সট বুকের 6 নাম্বার ম্যাথ। তো এই ম্যাথে আমাদের জানতে চাইছে যে ভাই আমাদের এই ইকুয়েশনটার আমার কোন ধরনের সলিউশন পয়েন্ট আছে কিনা, সামঞ্জস্য কিনা, অনির্ভরশীল নাকি নির্ভরশীল, এটা বের করেন। তো ঠিক আছে, আমাদের প্রথম ইকুয়েশনটা লিখি। কি দেওয়া আছে 5x মাইনাস 2y মাইনাস 16 ইকুয়াল 0। তো মাইনাস 16টাকে এই পাশে পাঠাই দিলে কি হবে -5x 2y ইকুয়াল হবে +16, ঠিক আছে? আর এটা হলো 3x মাইনাস 6/5y ইকুয়াল হলো 2। ওকে ফাইন, এই দুটো আমার হলো ইকুয়েশন, ঠিক আছে? তো আমাকে a1 ইকুয়াল কত লিখো, এটা হলো যদি আমার প্রথম ইকুয়েশন হয় a1 ইকুয়াল হবে 5, b1 ইকুয়াল কত, সামনে মাইনাস সহ নিতে হবে, b1 ইকুয়াল হবে -2। আবার দেখো এটা কত 3, a2 ইকুয়াল হলো 3, b2 ইকুয়াল কত মাইনাস সহ নিতে হবে -6/5। এটা হলো আমার c1 ইকুয়াল কত 16, c2 ইকুয়াল কত 2। এখন আমরা অনুপাত গোলা করব, a1 বাই a2 ইকুয়াল কত 5/2, 5/-2 নট 2, 5/-2। তাহলে সরি a1 বাই a2 করব, a1 এই যে এটা হলো a1 আর এটা হলো a2। তাহলে a1 আমার হচ্ছে 5, a2 হলো আমার 3, ঠিক আছে? আবার b1 ইকুয়াল কত, b1 ইকুয়াল হলো -2, b1 বাই b2 -2 ডিভাইডেড বাই b2 ইকুয়াল কত -6/5, তো এটা করলে কত আসে ভাই, 5টা উপরে চলে যাবে, তাহলে 5 দুগুণে 10, 10/6 তাহলে 5/3। এবার দেখো c1 কত আমার 16, c1 বাই c2 16 ডিভাইডেড বাই 2 মানে হলো 8। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যদি আমরা সম্পর্কটা দাঁড় করাই সেটা হবে a1 বাই a2 ইকুয়াল হবে b1 বাই b2 ইজ নট ইকুয়াল c1 বাই c2। তার মানে এটা আমার কোনটা আসতেছে, এই যে লাস্ট নাম্বার। তো এটা আসলে আমার ইকুয়েশনটা কি অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো ধরনের সমাধান বিন্দু নাই, এবং অসংখ্য সমাধান বিন্দু তখনই পাবা যখন হবে এটা সবগুলাই সমান। তো কিভাবে মনে রাখবা, যখন সবগুলাই সমান তখন অসংখ্য সমাধান বিন্দু পাবা, যখন প্রথমটার সাথে সেকেন্ডটার অনুপাত সমান না তখন একটা মাত্র সমাধান বিন্দু পাবা, যখন প্রথমটা এবং সেকেন্ডটা সমান লাস্টেরটা সমান না হলো কোনো সমাধান বিন্দুই পাবা না, ঠিক আছে? তো এটাও তোমাকে বলছিল, এটা তুমি হোমওয়ার্ক করবা, এটা তুমি হোমওয়ার্ক করে আগের ম্যাথটাই আর কি এটাই একবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। নির্ভরশীল কিনা ব্যাখ্যা করো এবং এদের সমাধান সংখ্যা নির্দেশ করো। সেম ম্যাথ তোমাকে উদাহরণ থেকে আমরা এই ম্যাথগুলো তুলছি, যে এটা হলো তোমার বইয়ের উদাহরণের ম্যাথ। তো এখানে আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে a1 ইকুয়াল আমার কত 1,
b1 ইকুয়াল কত 3, c1 ইকুয়াল কত 1, তাই না? a2 ইকুয়াল কত 2, b2 ইকুয়াল 6, c2 ইকুয়াল কত ভাই 2। তাহলে তুমি বলতে পারো a1 বাই a2 ইকুয়াল কত হাফ, b1 বাই b2 ইকুয়াল কত 3 বাই 6 ইকুয়াল হাফ, c1 বাই c2 ইকুয়াল কত 1 বাই 2 হাফ। তাহলে তুমি লিখতে পারো a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 অল এন্ড এভরিথিং। তার মানে এই ইকুয়েশনটার অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান। এটা কোনটা হয় এটা। তাহলে এই ইকুয়েশনটার অসংখ্য সমাধান তুমি পাবা, অসংখ্য হিউজ পরিমাণে সমাধান আছে। ফাইন, ওকে, চলো এটাও তোমাদের উদাহরণের ম্যাথ, এটা তোমার হোমওয়ার্ক থাকবে এবং কাজ করবা, কিন্তু কাজ করে আমাদের এফবি গ্রুপে দিবা। এফবি গ্রুপের লিংক কোথায় পাবা? ডেসক্রিপশনে পাবা, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো অবশ্যই অবশ্যই কাজ করতে হবে, ম্যাথ করতে হবে ভাইয়া, সেম টাইপের ম্যাথ এবং উদাহরণে তোমাদের বইয়ের উদাহরণের ম্যাথ কাজ করে অবশ্যই জানাবো। যারা ক্লাসটা দেখবে আমি চাই যদি 10টা স্টুডেন্টও তুমি আমার ক্লাসটা দেখো তাদের জন্য কাজে লাগে। 10টা স্টুডেন্টও তোমরা যদি দেখো, তারা আমার সাথে সাথে ম্যাথগুলো করো, তোমরা প্র্যাকটিস করো, তোমাদের জন্য কাজে আসে, তোমাদের পরীক্ষার হলে জন্য তোমরা পারো। তো তুমি যে করতেছো কিনা এটা আমি বুঝবো কিভাবে? তুমি কমেন্ট করে জানাতে পারো, তুমি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিতে পারো যে এইটা ভাই আমি সমাধান করছি, এবং আটকায় গেলে ফেসবুক গ্রুপে জানাবা যে ভাই আমি এটা পারি নাই, কি হবে এর সমাধান কি, কিভাবে করব, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ওকে ফাইন, এটাও হোমওয়ার্ক, সেম ম্যাথ। চলো আমরা হচ্ছে সমীকরণ জোট, অসংখ্য সমাধান থাকবে, একটা মাত্র সমাধান থাকবে অথবা সমাধান নেই, এই জিনিস তো আমরা জানলাম, তাই না? এখন সমাধান যে আছে, সমাধান যেটা আছে সেটা সমাধান আমি বের করব কিভাবে? বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে, সেগুলো হলো প্রতিস্থাপন একটা পদ্ধতি, প্রতিস্থাপন। 2 নাম্বার হলো অপনয়ন, আপনয়ন করে দিচ্ছে, অপনয়ন। আরেকটা হলো আর্গনন। তো আমরা একে একে 3টা পদ্ধতি সম্পর্কে জানবো, যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করে, অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করে এবং আর্গননে কিভাবে সমাধান করে। এবং একটা ম্যাথের ক্ষেত্রে তুমি ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা ইকুয়েশনের জন্য যে কোনো একটা পদ্ধতি ইউজ করতে পারো, যেটা তোমার সহজ লাগবে সেটাই। তো আমরা একবারে শুরুতে একটা ইকুয়েশন দেখছিলাম না, ধরো এই ইকুয়েশনটা, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা সলভ করব এখন কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে। ইকুয়েশনটাতে কি ছিল? x - y = 4, x + y = হলো 10। এই ইকুয়েশনটায় এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা কি করব? প্রতিস্থাপন পদ্ধতিতে ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করব। প্রতিস্থাপনে কি করে? ধরো 1 নং সমীকরণটা নিচ্ছে, 1 নং হতে x - y = হলো 4, তাই না? তাহলে x = আমরা লিখতে পারি কি 4 + y, এটা লেখা যায়। ফাইন, এটার ভ্যালু তুমি, এটা হলো তুমি 3 নাম্বার ইকুয়েশন দেবা, ঠিক আছে? এবার লিখবা x এর ভ্যালু, x এর মান 2 নঙ্গে বসাবা। এই 2 নং ইকুয়েশনটা আছে না, এই 2 নঙ্গে বসিয়ে পাই, 2 নঙ্গে বসিয়ে পাই কি পাও? x পাইছে কি হতো 4 + y, 4 + y + y + y ইকুয়াল হলো 10। তাহলে 2y ইকুয়াল তুমি লিখতে পারো 10 - 6, এই 4টাকে ওই দিক 10 - 4, সরি 10 - 4, তাহলে এই 4টাকে এদিক পাঠিয়ে দিলাম। 2y ইকুয়াল লিখতে পারো 6, y ইকুয়াল লেখা যায় 3, দ্যাটস y এর ভ্যালু তুমি পালাম। এখন তোমার দরকার কি x এর ভ্যালু। x এর ভ্যালুর জন্য তুমি যে কোনো একটা ইকুয়েশনে y এর মান বসাবা। তো y এর মান আমি ধরো 1 নঙ্গে বসালাম, y এর মান 1 নঙ্গে বসাই।
বসালে কি বাবা, 1 নং আছে না, 1 নং ইকুয়েশনটা কত, x মাইনাস ওয়াই ইকুয়াল কত 4, তো y এর মান কত পাইছি আমি 3, তাহলে -3/4 x ইকুয়াল হলো 7। তাহলে তোমার এই সমীকরণের সমাধান জোট, সমাধান সমাধান x, y ইকুয়াল লিখতে পারো 7,3। এটাই হলো এই ইকুয়েশনটার সমাধান। তো এই যে আমরা দেখো x এর ভ্যালু প্রথমে একটা কিছু বের করছি, সেটাকে আমরা 2 নম্বর ইকুয়েশনের মধ্যে বসায় দিচ্ছি, ওখান থেকে y এর ভ্যালু পাইছি, এবং y এর ভ্যালু পাওয়ার পর আমরা যে মান বসায় দিলাম, মান বসায় আবার x এর ভ্যালু পাইলাম। এই পুরা প্রসেসটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, এই পুরা প্রসেসটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। প্রসেসটা খাতার মধ্যে লিখে রাখবা, ঠিক আছে। অপনয়ন, এরপর আসি অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমরা একটা ইকুয়েশন কিভাবে সমাধান করতে পারি, সেম ইকুয়েশনটা নিব, সেম ইকুয়েশনটা। x মাইনাস ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে ভাই 4, x প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে কত 10। এটা হলো আমার 1 নং ইকুয়েশন, এটা হবে আমার 2 নং ইকুয়েশন। এটা যদি হয় সেই ক্ষেত্রে আমার এই ইকুয়েশনটা সমাধান জোট আমি অপনয়ন পদ্ধতি কিভাবে বের করতে পারি। তো মনে রাখবা, অপনয়ন পদ্ধতিতে বের করার জন্য তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা জিনিসকে বাদ দেওয়া। অপনয়ন মানে হলো যে কোনো একটা এলিমেন্টকে, যে কোনো একটা চলককে তুমি ইকুয়েশন থেকে বাদ দিবা, যে কোনো একটা চলককে ইকুয়েশন থেকে তুমি বাদ দিবা, দিলে তুমি যেটা পাবা সেটা হলো অপনয়ন। তো আমি যদি 1+2 করি, 1+2 করি, তাহলে দেখো আমার y আউট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল হলো 4, x প্লাস ওয়াই ইকুয়াল হলো 10। তাহলে 1+2 করলে আমার কি, এই দুটো বাদ, তাহলে আমি লিখতে পারি 2x ইকুয়াল 14, x ইকুয়াল 7। এবার x এর ভ্যালু, x এর মান 1 নঙ্গে বসাই, তাহলে বসালে কি হবে, x ইকুয়াল কত হবে 7 মাইনাস ওয়াই ইকুয়াল হলো 4, y ইকুয়াল আসবে তোমার মাইনাস ওয়াই ইকুয়াল আসবে কত 4 মাইনাস 7, y ইকুয়াল -3, y ইকুয়াল হবে 3। তাহলে সেম অ্যান্সার পেলা, দুই পদ্ধতিতেই তোমার অ্যান্সার, তোমার যে অ্যান্সার দুটাই কিন্তু সেম আসছে, তোমার যা অ্যান্সার সেটা দুটাই সেম আসছে। ওকে ফাইন। এবার তাহলে আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হলো আর গুণন পদ্ধতিতে, এবং আর গুণন পদ্ধতিতে আমাদের একটু ভেজাল লাগে। তো আর গুণন পদ্ধতি তোমার একটু রুলস আমরা দেখাবো। x প্লাস বিওয়াই প্লাস সি a1 b1 c1 ইকুয়াল 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এই দুটা হলো আমার ধরো ইকুয়েশন, এবং এই দুটা সমীকরণ জোটের আমি সমাধান বের করব, সেটা হবে আর গুণন পদ্ধতিতে। তো কিভাবে করতে পারি, প্রথমে আর গুণনের সমাধান আনার জন্য প্রথমে x লিখবা। যখন x লিখছো তখন এই দুটাকে এইভাবে বন্ধ করবা, ঠিক আছে, এই দুটাকে বন্ধ করে দিলে, x লিখছো তো এই দুটো বন্ধ, এই দুটো যদি বন্ধ হয়, এই দুটো ধরো বন্ধ, কিছু নাই, হ্যাঁ, তাহলে আমার এখানে কি b1 আছে, b1, আর এখানে আছে c2। তাহলে এই যে b1 ইন্টু c2, এই যে দেখো আমি যদি a1 a2 b1 b2 সহগগুলা লিখবা, শুধু c1 c2, যখন x নিচ্ছ এটা এইভাবে ধরবা, এটা এইভাবে ধরলা, ঠিক আছে। তাহলে তোমার কি আসবে b1 c2 মাইনাস এর দিক এটা গুণ, এটা এই দিক গুণ, এই যে আর আর এই গুণ, এই জন্য এই জিনিসটাকে বলা হইতেছে আর গুণ b2 c1। ওকে, y যখন ধরবা তখন লিখবা মাইনাস ওয়াই, ঠিক আছে, মাইনাস ওয়াই দিবা, বইয়ে একটু ডিফারেন্ট ভাবে আছে, আমরা মাইনাস ওয়াই দেবো, হ্যাঁ। যখন মাইনাস ওয়াই দিলা তখন তুমি এই পোর্শনটা বাদ দেবা, এটা বাদ, যখন ওয়াই নিতেছো তখন এটা বাদ দিলে আমার কি হবে, a1 এর সাথে c1 গুণ করবা, a1 c1 মাইনাস a2 c2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এখন তোমার কি, এখন c1 c2 বাদ দিবা, a1 বাই a2
b1/b2, এই c1 আর c2 যে পোর্শনটা ছিল এই পোর্শনটা হচ্ছে এবার বাদ দিয়ে দেবো, এটা বাদ। তাহলে a1 এটা ওকে, a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1। দেখো এই মাইনাসটা কিন্তু তোমার আসছে, এই মাইনাস। তো বইয়ে এটা হলো উল্টা করে লেখা আছে, আচ্ছা a2 c2 মাইনাস a1 c1। তো আমরা জাস্ট মনে রাখবো উপরে একটা মাইনাস রাখবা, ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখবা, এই ফর্মুলা মনে রাখলে আর গুণনে আমার সব ম্যাথ সলভ করা ইজি হবে। তো আমরা ধীরে ধীরে আস্তে ধীরে সব ম্যাথই করব। তো আমরা ওই সেম ইকুয়েশনটাই আর গুণন দিয়ে একবার করে দেখি। x মাইনাস ওয়াই ইকুয়াল কত ছিল আমাদের? বলো 4 আর 10, তাই না? 4x প্লাস ওয়াই ইকুয়াল হলো 10। তো আমি এই ইকুয়েশনটা এটাকে এইভাবে লিখতে পারি, x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল হলো 0, x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়াল হলো 0, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশন থেকে 1 নং, এটা হলো 2 নং, 1 নং থেকে 1 নং এ a1 ইকুয়াল কত? 1, b1 ইকুয়াল কত? -1, c1 ইকুয়াল কত? -4। 2 নং থেকে a2 ইকুয়াল কত? 1, b2 ইকুয়াল কত? 1, c2 ইকুয়াল কত? -10। তো এখন আমরা যদি সমাধান করি, x ইকুয়াল তুমি কি লিখতে পারবা? x যখন ধরবা a1 a2 বাদ, একটু অংশ বাদ, একটু যদি আমি বাদ দেই, তাহলে আমার এই যে b1 এর সাথে গুণ হবে c2, b1 এর সাথে গুণ হবে c2, তার মানে কি -1 ইন্টু -10 মাইনাস c1 এর সাথে গুণ হবে b2 -4 ইন্টু 1। লাইক ভ্যালুগুলো এভাবে লিখতে পারো, a1 a2 1 1 -1 1 আর হলো -4 মাইনাস, এইভাবে এক জায়গায় ভ্যালুগুলো লিখে রাখবা, তাহলে ইজি হয় বিষয়টা খুবই ইজি হয়, ঠিক আছে? তো যখন আমি x নিব তখন এই পোর্শন বাদ, তাহলে আমি এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা আর এটার সাথে এটা করে দিলাম, ইকুয়াল। এখন যখন আমি y নিব, y যখন নিব, দেখো -y ইকুয়াল এটা বাদ, তাহলে আমার কি 1 এর সাথে -10 গুণ হবে, 1 ইন্টু -10 মাইনাস -4 ইন্টু 1। এবার যখন 1 নিব তখন এই পোর্শনটা বাদ, তাহলে এই পোর্শন বাদ দিলে আমার কি থাকে? 1/1 -1/1, তাহলে হলো এটার সাথে এটা গুণ 1 -1 ইন্টু 1, তাই না? তাহলে তুমি কি লিখতে পারো? x ডিভাইডেড বাই 10 মাইনাস প্লাস 4 ইকুয়াল টু -y ডিভাইডেড বাই এটা কত ভাই? -10 আর হলো +4 ইকুয়াল টু 1 হলো +2। তাহলে এখান থেকে লিখতে পারো x/14 ইকুয়াল হাফ, এই যে এটা ইকুয়াল এটা লেখা যায়, অথবা -y/-6 ইকুয়াল হাফ। তো এখান থেকে যদি আমরা সমাধান করি, x ইকুয়াল আসবে 7, y ইকুয়াল আসবে 3, দ্যাটস দ্য আলটিমেট অ্যান্সার। যেটাই আমাদের আলটিমেট অ্যান্সার, কিন্তু আলটিমেট অ্যান্সার এটাই। সো আর গুণন পদ্ধতি এভাবে আমরা সলভ করে থাকি। তো যেটা ইজিয়েস্ট মনে হয় এবং পরীক্ষার মধ্যে অনেক টাইমে ডিরেক্টলি বলে দেয় আর গুণন পদ্ধতিতে সমাধান করো, সেই ক্ষেত্রে আর গুণন একটু প্যাচাল, একটু ঝামেলা লাগে। তো আমি যেইভাবে মানগুলো লিখে নিছি, এইভাবে যদি লিখে নিয়ে বন্ধ করে লিখতে পারো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। এবং মাথায় রাখবা, বইয়ের মধ্যে কিন্তু এটা -y দেওয়া নেই, বইয়ের মধ্যে এইখানে একটু উল্টাই দিচ্ছে, এখানে মাইনাস কমন নিচ্ছে, বাট আমি সবগুলোতে সিমিলারিটি রাখার জন্য ওইখানে মাইনাস কিন্তু নিছি, এটা মাথায় রাখবা। তো অনেক সময় ভাবতে পারো যে ভাই বই তো মাইনাস নেই, আপনি মাইনাস দিচ্ছেন, আপনি তাহলে ভুল পড়ালেন কিনা, অথবা বইয়ে ভুল আছে কিনা। না, দুটার মধ্যে কোনোটাতেই ভুল নাই।
ঠিক আছে? তো এই পদ্ধতি ডিরেক্ট বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এবং এটা তোমাদের একটা বইয়ের ম্যাথ। তো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এই ম্যাথটা সলভ করব। তো দেখো 7x - 3y = হলো 31, এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন। 9x - 5y = হলো 41, এটা হলো আমার 2 নাম্বার ইকুয়েশন। ওকে, 1 নং থেকে তুমি লিখবা 1 নং। 1 নং হতে 7x = লেখা যায় 31 + 3y, লেখা যায় x একদিকে রাখবো, তাহলে 31 + 3y / 7 এটা লেখা যায়। এটা আমি x এর পেলাম। তো এবার লিখবা x এর মান 2 এ বাসাই লিখে দিতেছি, বসাবো কোথায়? 2 এ বসাবো। তো x 2 নাম্বার ইকুয়েশন এটা। তো 9 * x ছিল, x এর মান কত পাইছে? 31 + 3y / হলো 7 - 5y = 41। তাহলে দেখো 9 এটার সাথে পুরাটা গুণ আছে, তো 9 × 31 কত? 9 × 31 279 প্লাস 9 × 3 কত? 27 / 7 - 5y = 41। এবার এটা আমরা লসাগু করব। লসাগু করলে কত হয়? 279 প্লাস 27y মাইনাস 35y ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 41। এবার ওটাকে ওইদিকে মাল্টিপ্লাই করে দেবো, 279 প্লাস 27y, তাহলে এটা দেখো মাইনাস 8y ইকুয়াল হয় 7 × 41 287। 287 মাইনাস 279 মাইনাস 8y ইকুয়াল 8y ইকুয়াল -1। কেমনটা লাগে ভাই? এত বড় ম্যাথ করে একটা ভ্যালু আসে -1, এটা কোনো কথা? আচ্ছা, এই তো y এর মান পাইলা। y এর মান তুমি লিখবা, y এর মান 1 নঙ্গে বসাই, 1 নং। অথবা তুমি চাইলে কিন্তু 2 নঙ্গে বসাইতে পারতো, তোমার ইচ্ছা। আমি ধরো 2 নঙ্গেই বসালাম, ঠিক আছে? দেখাই 9x মাইনাস y এর ভ্যালু কত পাইছি? -1, 5 - 1 = 41, তাহলে হলো 9x + 5 = 4, তাহলে x = কত আসবে? 9x = আসতেছে 4 - 5, x = আসবে 1/-1/9। তো আমি যদি y এর ভ্যালুটা এইখানেও বসাতাম, সেম ভ্যালু আসতো, দেখবা 7x - 3 - 1 ইকুয়াল হলো 31, 7x ইকুয়াল হলো 31 - 3, x ইকুয়াল 28। হ্যাঁ, 41। ভুল লিখেছি, ভুল। তাহলে x এর ভ্যালু, আরে এবার ওই y এর ভ্যালু আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, হতে পারে সেটা 1 নাম্বার ইকুয়েশনে বসাইতে পারি অথবা 2 নাম্বার ইকুয়েশনে বসাইতে পারি, এবং দুই ক্ষেত্রে ট্রাস্ট মি, বিলিভ মি, দুই ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে। এবং তুমি নিজে ভিডিও পজ করে এটা ট্রাই করে দেখবা যে 1 নঙ্গে বসায় যদি সেম না আসে, দুটো যদি সেম না আসে, বুঝবা যে তোমার অ্যান্সার কিন্তু ভুল আছে, ঠিক আছে? তো দেখো আমি যদি 1 নঙ্গে বসাই তাহলে কি হবে? 7x মাইনাস 3y এর ভ্যালু হলো -1 ইকুয়াল হলো 31, তাহলে হলো 7x ইকুয়াল 31 মাইনাস হবে 3,
তাহলে এক্স ইকুয়াল হবে 28 ডিভাইডেড বাই 7 অর্থাৎ 4। তাহলে তুমি সমীকরণ জোটের সমাধান পেলে এক্স কমা ওয়াই ইকুয়াল হলো 4 কমা মাইনাস 1। দ্যাটস ইট। ওকে, এই ম্যাথটাও আমরা করি। প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদেরকে সমাধান করতে বলছে, তো আমরা চলো সমাধানটা করে দেখি। এটা আমার এক নং ইকুয়েশন, আর এটা হলো আমার 2 নং ইকুয়েশন। এক নং হতে লিখবে, এক নং হতে কি লিখতে পারি, x/2 প্লাস y/3 ইকুয়াল হলো 1। এখান থেকে আমরা লিখতে পারি হলো এটা লসাগু কত 6, তাহলে হলো 3x প্লাস 2y ইকুয়াল হলো 1। তাহলে হলো 3x প্লাস 2y ইকুয়াল লেখা যায় 6। তারপর আমরা লিখতে পারি 3x ইকুয়াল হলো 6 মাইনাস 2y। তারপর x ইকুয়াল লিখতে পারি 6 মাইনাস 2y ডিভাইডেড বাই হলো 3। তো এবার লিখবা x এর মান 2 নং বসাই, ঠিক আছে। x এর ভ্যালু 2 নং এ বসিয়ে পাই। তো 2 নং ইকুয়েশনটা কত, x/3 প্লাস হলো y/2 ইকুয়াল হলো 1। তো এখানেও সিমিলার, আগে আমরা বললাম x এর ভ্যালুটাকে এখানে বসাই দিই, ঠিক আছে। x এর ভ্যালু কত 6 মাইনাস 2y, তাহলে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই হলো 3 প্লাস y বাই হলো কত 2 ইকুয়াল হলো 1। তাহলে এটাও লসাগু করে 6 মাইনাস 2y প্লাস, আরে সরি 6 যদি হয় তাহলে এটা হবে আমার 6 লসাগু, তাহলে 2 দ্বারা এটাকে গুণ করব, তাহলে 12 মাইনাস 4y প্লাস এটাকে আমরা হচ্ছে 3 দ্বারা গুণ করব 3y ইকুয়াল হলো 1। তাহলে হলো 12 মাইনাস y ইকুয়াল হবে 6, y ইকুয়াল হবে মাইনাস y ইকুয়াল হবে 6 মাইনাস 12, y ইকুয়াল আসবে হচ্ছে 6, y এর ভ্যালু 6। বাহ, ভালো একটা মান, দেখি খুশি লাগতেছে। তো y এর ভ্যালু আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে বসাবো, মন খুশি। এর আগেরটা 1 নং এ বসাইছে, এবার 2 নং এ বসাবো। তো আমি 2 নং এ বসাইতেছি, ঠিক আছে। তুমি 1 নং এ বসায় করবা, একই অ্যান্সার আসবে। একই অ্যান্সার না আসলে বুঝবা যে অ্যান্সার ভুল আসছে, y এর যে ভ্যালু আনছো সেটা ভুল আসছে। তাহলে x/3 2 নং ইকুয়াল হলো x/3 প্লাস y এর ভ্যালু হলো 6 বাই হলো 2 ইকুয়াল হলো 1। তাহলে x/3 প্লাস হলো এটা কত 3 ইকুয়াল হলো 1। তাহলে x/3 ইকুয়াল হলো 1 মাইনাস হলো 3। তাহলে x/3 ইকুয়াল লিখতে পারো -2। তাহলে x ইকুয়াল লিখতে পারো -6। দ্যাটস ইট, এটাই তোমার অ্যান্সার। x এবং y এর ভ্যালু হলো, x এর ভ্যালু হলো -6, y এর ভ্যালু হলো +6। প্রতিস্থাপন পদ্ধতিতে এটাও সমাধান করো। এটা তুমি পারবা কিনা চলো একবার ভিডিওটা পজ করে তো নিজে ট্রাই করো, বইয়ের ম্যাথ কিন্তু। চলো আমরা একটু করি। 1 নং থেকে, 1 নং, এটা 1, এটা 2, x বাই a প্লাস y বাই b ইকুয়াল লিখতে পারো 2, ঠিক আছে। তাহলে এটা হলো ab, তাহলে bx প্লাস ay ইকুয়াল হলো 2। তাহলে bx প্লাস ay ইকুয়াল লেখা যায় 2ab। bx ইকুয়াল লিখতে পারবা 2ab মাইনাস ay। তাহলে x ইকুয়াল তুমি কি লিখতে পারবা 2ab মাইনাস ay ডিভাইডেড বাই b। এটা হলো x এর ভ্যালু। এবার লিখবা x এর মান 2 নং এ বসাই। এইখানে আবার x এর ভ্যালু 1 নং এ বসাবো না, যেখান থেকে x এর মান বের করছো সেই মানটা অন্য একটা ইকুয়েশনে বসাতে হবে। এই জায়গায় আবার ভুল করিও না, x এর মান 1 2 নং এ এই জায়গায় কিন্তু ফ্যাক্ট করে। ওকে, x এর মান আমি 1 নং থেকে বের করছি তাই 2 নং এ বসাবো। ওকে, x এর 1 নং এ আমি মাত্র 2 নং এ বসাবো। তাহলে 2 নং এ a ইনটু x এর ভ্যালু কত 2ab মাইনাস ay ডিভাইডেড বাই হলো b প্লাস by ইকুয়াল হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে উপরে লিখতে পারো 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y ডিভাইডেড বাই b প্লাস by ইকুয়াল হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা লসাগু করে দিলে কি হয় 2a স্কয়ার b মাইনাস a স্কয়ার y প্লাস b স্কয়ার y ইকুয়াল হলো a স্কয়ার b প্লাস b কিউব। সো এখান থেকে যদি আমরা y
এ স্কোয়ার ওয়াই এ স্কোয়ার আচ্ছা মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই একদিকে রাখলাম, এদিক চলে আসে দেখো এ স্কোয়ার বি একটা আর এই দুটা এখানে একটা, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার বি মাইনাস টু এ স্কোয়ার বি প্লাস বি কিউব লিখতে থাকি। এখানে ওয়াইটা কমন নেই, ওয়াই যদি আমরা কমন নেই, ওয়াই যদি কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লেখা যায়। এখানে দেখো কি আসে মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, তাহলে ওয়াই ইকুয়াল লেখা যায় মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এদিক দেখো বি কমন যায়, যদি আমি বি কমন নেই তাহলে আসে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই কাটা, তাহলে ওয়াই ইকুয়াল তুমি পাবা বি। দ্যাটস ইউর অ্যান্সার। ওয়াই ইকুয়াল বি পেলা। ওয়াই ইকুয়াল যদি বি পাই তাহলে আমি এই ইকুয়েশনে বসাবো এক নঙ্গে, তাহলে এক্স বাই এ এক নঙ্গে বি বসা দেয়, বি বাই বি টু, তাহলে এক্স বাই এ ইকুয়াল হবে প্লাস ওয়ান ইকুয়াল হবে টু, তাহলে এক্স বাই এ ইকুয়াল হবে টু মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল আসবে দ্যাটস ইট। তাহলে তোমার ইকুয়েশনের সমাধান হলো এ কমা বি, এক্স কমা ওয়াই ইকুয়াল হলো এ কমা বি। এটা হলো সমীকরণ জোটের সমাধান, এটাই তোমার সমীকরণ জোটটার সমাধান। ফাইন, তো আমরা নেক্সট ম্যাথে যাই। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন পদ্ধতিতে, তো আমরা অপনয়ন পদ্ধতিতে একটা সিম্পল ম্যাথ করছিলাম, বাট এই টাইপের আসলে কি করবো, এই টাইপের আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো এটা ধরো 1 নং ইকুয়েশন, এটা হলো 2 নং ইকুয়েশন। তো এখন আমাকে তো ওই যে যোগ বিয়োগ কিছু একটা বাদ দিতে হবে। যেই কাজটা করবো, যাকে বাদ দিতে চাও, যাকে বাদ দিতে চাও, ধরো আমি এখান থেকে এই ওয়াইটাকে বাদ দিতে যেতেছি, হ্যাঁ এই ওয়াইটাকে বাদ দিতে যেতেছি, তাহলে তুমি যেই কাজটা করবা এর সহগ দ্বারা উপরে নিচে গুণ করবা, এবং এই যে ওয়াই এর সহগ আছে না, এই সহগ দিয়ে এর উপরে নিচে গুণ করবা, এই পুরা ইকুয়েশনটাকে গুণ করবা, করে মাইনাস করে দেবা, যাকে বাদ দিতে চাও। দেখো দুটাই যেহেতু সমান চিহ্ন, এটাও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে আমার কি এই ওয়াই আর এই ওয়াই বাদ দিতে গেলে আমাকে অবশ্যই মাইনাস করতে হবে, একটা বিপরীত চিহ্নতে আনতে হবে, তাই না? অপনয়ন মানে কি, যে কোনো একটাকে বাদ দিয়ে দাও, তো যদি ওয়াইকে বাদ দিতে চাই উপরে নিচে হচ্ছে ওয়াই এর সহগ দিয়ে গুণ করব, এর ওয়াই এর সহগ ওর ওয়াই এর সহগ। যদি এক্স কে বাদ দিতে চাই তাহলে জাস্ট ইট ইজ এক্স এর সহগ, এই সহগ দিয়ে এই 2 নং ইকুয়েশনটাকে গুণ করব, আর এর সহগ দিয়ে 1 নং ইকুয়েশনটাকে গুণ করব, গুণ করে আমরা মাইনাস করে দেব, তো জিনিসটা কি হবে চলো দেখি। 1 আর এটা হলো 2, বিষয়টা কি হলো, 1 নং ইকুয়েশনকে গুণ করব কি দিয়ে, 2 নং এ এক্স এর সহগ দিয়ে 9 মাইনাস 2 নং ইকুয়েশনকে গুণ করব এর সহগ দিয়ে, গুণন হলো 7, তাহলে কি হবে 1 নংকে যদি আমি 9 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 7 নং কত হয়, 7 নং হয় 63x, 3 নং কত হয় 27y, 27y ইকুয়াল 31 কে 9 দ্বারা গুণ করলে কত হয়, 3 নং 27 মেবি 279, হ্যাঁ 279। এরপর 9x কে আমি কি দ্বারা গুণ করবো, 7 দিয়ে, তাহলে 63x, আবার এটাকে কত 7 দিয়ে, তাহলে 35y ইকুয়াল এই 41 কেও কি 7 দিয়ে গুণ করছি, তাহলে 287, 41 গুণন হলো 7, করে আমি কি করছি মাইনাস করে দিছি, তাহলে এর সামনে মাইনাস, তাহলে মাইনাস যদি করি তাহলে এই ইকুয়েশনের যার সামনে প্লাস থাকবে সেটা হবে মাইনাস, এটা যেটা মাইনাস থাকবে সেটা হবে প্লাস, যেটা প্লাস থাকবে সেটা হবে মাইনাস, তাহলে এটা বাদ, তাহলে আমি লিখতে পারি কত 8y ইকুয়াল হলো 287 মাইনাস 8, তাহলে y ইকুয়াল হলো -1। এবার y এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেবো, y এর মান ধরো 1 নঙ্গে বসাইছে, 1 নঙ্গে বসাই, তাহলে হলো 7x - 8 3
মাইনাস ওয়ান ইন্টু হলো 31, 7x ইকুয়াল হলো 31 মাইনাস 3, x ইকুয়াল হবে 28/7, x ইকুয়াল আসবে 4। তাহলে সমীকরণ জোটের সমাধান কত? 4, -1। সিমিলারলি এই ম্যাথটা যদি আমরা করি তাহলে দেখো একটাই মনে রাখবা যে x এর সহগ যেটা থাকবে এটা দিয়ে উপরে নিচে গুণ করে মাইনাস করে দেবো, ঠিক আছে? তো অপনয়ন যেহেতু করবো 7 কে দেখো 1 নং ইকুয়েশনকে আমি 5 দ্বারা গুণ করব আর 2 নংকে 7 দ্বারা গুণ করব। তাহলে 1 ইন্টু 1 কে 2 নংয়ের সহগ দ্বারা গুণ করব 1 ইন্টু 5 মাইনাস 2 কে এই যে 1 নংয়ের সহগ দ্বারা গুণ করব করে দিলাম। তাহলে 1 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 7 গুণন 5 কত? 35x মাইনাস 8 গুণন 5 কত? 8 গুণন 5 কত? 40y ইকুয়াল টু মাইনাস 9 গুণন 5 কত? 45। এবার 2 নংকে 7 দ্বারা গুণ করবো তাহলে 35x মাইনাস 7 দ্বারা গুণ করতেছি 4 গুণন 7 28y ইকুয়াল 3 7 21। এখন যেটাই প্লাস থাকবে এটা হবে মাইনাস, যেটাই প্লাস থাকবে এটা হবে মাইনাস, ঠিক আছে? তাহলে এটা বাদ, তাহলে এটা প্লাস আসছে আর ওটা হলো মাইনাস 40y থেকে প্লাস 28 বাদ দিলে হয় মাইনাস 12y, মাইনাস 45 থেকে 21 বাদ দিলে কত হয়? মাইনাস 24। তাহলে y ইকুয়াল পাবা 2। y যদি 2 পাই y এর ভ্যালু 1 নংয়ে বসাবা 2 নংয়ে বসাবা তোমার খুশি। 7x মাইনাস 8 ইন্টু 2 ইকুয়াল মাইনাস 9, 7x 16 মাইনাস 16 ইকুয়াল মাইনাস 9, তাহলে 7x মাইনাস 9 প্লাস 16 7x ইকুয়াল 1। তাহলে সমীকরণ জোটের সমাধান কত? 1,2 1,2। এটাই হলো তোমার সমাধান। আই হোপ যে তোমরা ম্যাথগুলো পারবা। এই ম্যাথটা তোমরা করবা, এটা হোমওয়ার্ক থাকবে। এই আসলো মনে মনে বলতে পারো, গালিও দিতে পারো যে ভাই সব থেকে কঠিন ম্যাথটাই হোমওয়ার্ক দিলা। হ্যাঁ, সব থেকে কঠিন ম্যাথটাই তোমাকে হোমওয়ার্ক দিছি এবং তোমরা হলো এই ম্যাথটা নিয়ে একটু চিন্তা করবে এবং কিভাবে করা যায় একটু চিন্তা করে বের করবা, ঠিক আছে? কঠিন না, সত্যি কথা বলতে খুব একটা কঠিন না, দেখতেই কঠিন লাগতেছে, খুব একটা কঠিন ম্যাথ না। করার পর যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই ম্যাথটা করে দেন। আমি আমার ফেসবুক গ্রুপে সলিউশনের ভিডিও প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তুমি এখান থেকে সলিউশনটা বুঝে যাওয়া যে কীভাবে সলিউশন করা যায়। বাট তার আগে অবশ্যই ট্রাই করবা। ট্রাই না করে যেন কোনো শালারে না দেখি যে তুমি হচ্ছে এসে বলছো যে ভাই পারি নাই। ট্রাই করে তারপর বলবা, ঠিক আছে? এইবার আমরা হচ্ছে আর গুণন পদ্ধতিতে সলভ করব, আর গুণন পদ্ধতিতে ম্যাথ সলভ করব এবং আর গুণন অলরেডি আমরা সূত্র দেখে আসছি। আরেকবার রিক্যাপ করা যাক সূত্রটা কি ছিল। ধরো a1 a2 b1 b2 c1 c2 এরকম যদি হতো আমরা কি করতাম? x যখন নিতাম তখন এই জিনিসটাকে এলিমিনেট করে দিতাম, ঠিক আছে? x যখন নিতাম আমরা কাকে এলিমিনেট করে দিতাম? এটাকে এলিমিনেট করে দিতাম, তাই না? ফাইন, তাহলে ওটা যদি আমার এলিমিনেট হয়ে যায় তাহলে আমি মাল্টিপ্লাই করব b1 থেকে c1 কে মাল্টিপ্লাই করব c2 কে b1 c2 মাইনাস b2 c1 এটা করতাম ইকুয়াল টু যখন আমরা y নেব তখন এই জায়গায় মাইনাস নেব, ঠিক আছে? এটা মনে রাখবা, যখন y নেব তখন এটা মাইনাস নেব। নেওয়ার পর আমরা কাকে y যখন কল্পনা করতেছি তখন এই জিনিসটা এলিমিনেট হয়ে যাবে, এই b1 b2 এলিমিনেট। তাহলে আমার কাকে নিব? আমি নেব a1 থেকে c2 c1 থেকে a2। তাহলে এই জিনিসটা কি হবে?
এই জিনিসটা হবে a1 c2 মাইনাস a2 c1 ইকুয়াল টু, যখন আমি 1 নিব তখন আমার এটা এলিমিনেট হয়ে যাবে। এটা যদি এলিমিনেট হয়ে যায় তাহলে আমি নেব এইটা। তাহলে a1 b2 মাইনাস a2 ওকে, আমি কেনটা নিলাম, যখন এটা বাদ গেছে তখন এটুক এটুক এই দিক দিয়ে যাবে ক্লকওয়াইজ। ওকে, তাহলে আমরা চলো এই ম্যাথটা সলভ করি। ম্যাথ করতে করতে আরো মাথায় ভালো মতো ঢুকবে। এটা হলো 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। তো এখানে a1 ইকুয়াল হলো 2, a2 ইকুয়াল হলো 4, b1 ইকুয়াল বলতে পারো 3, b2 ইকুয়াল হলো 7, c1 ইকুয়াল 5, c2 ইকুয়াল হলো 6। এটা তো ফিক্সড, তাই না? তো তুমি সুন্দর মতো সাইডে লিখবা 2 4 3, এটা কিন্তু রাফ খাতায় লিখবা। ওকে, 3 7 5 6, আমি এভাবেই করতাম 2 4 3 7 5 6, একটা রাফ খাতায় এভাবে লিখে রাখবা। লেখার পর x যখন নিবা তখন তোমার কে এলিমিনেট, তখন তোমার এই জিনিসটা এলিমিনেট, তাই না? তাহলে তোমার 3 আর 6কে গুণ করতে হবে, 5 আর 7কে গুণ করতে হবে এবং এদের মাইনাস করতে হবে। তাহলে আমি কি করলাম, 3 ইন্টু 6 মাইনাস, আরে 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 আমি যেটা করলাম 3 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 5 ইন্টু 7, ফাইন। এবার ইকুয়াল, যখন আমি y নেব, y এর সামনে কি রাখবো, মাইনাস। এটা একটু মনে রাখবো, এটা একটু ট্রিক, ঠিক আছে? রাখলে আমার দেখো এই জিনিসটা এলিমিনেট হয়ে যাবে। y যখন নেব y এর সহগগুলো এলিমিনেট হয়ে গেল। তাহলে y এর সহগ যদি এলিমিনেট হয়, 2 এর সাথে 6 গুণ হবে, 4 এর সাথে 5 গুণ হবে। দেখো 2 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 5, 2 ইন্টু 6 মাইনাস 4 ইন্টু 5। এবার যখন তুমি 1 নিবা তখন এই 5/6 এলিমিনেট হয়ে যাবে। তাহলে যখন আমি 1 নিলাম 5/6 হলো এলিমিনেট হয়ে গেছে, তখন তাহলে আমার কে মাল্টিপ্লাই হবে, তখন আমার 2 আর 7 মাল্টিপ্লাই হবে, 2 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু 3। তো x/18 মাইনাস 35 ইকুয়াল লিখতে পারো 1/14 মাইনাস 12, আবার মাইনাস y/12 মাইনাস 20 ইকুয়াল লিখতে পারো 1/14 মাইনাস 12, তাই না? তো এখান থেকে x এর ভ্যালু বের করতে পারো না, 18 থেকে 17। তাহলে x ইকুয়াল হলো 17/2, y ইকুয়াল মাইনাস y ইকুয়াল লেখা যায় কত, মাইনাস 8/2, তাহলে y ইকুয়াল হবে 4। That's the answer. That's your answer. Okay, sir. তো এখন ঠিক আছে কি না এটা বোঝার জন্য 2 ইন্টু 17/2 ভ্যালুগুলো বসাবা, জাস্ট ইকুয়েশনের ভ্যালু ঠিক আছে কিনা এটা বোঝার উপায় হলো তুমি ভ্যালুগুলো বসা দেখবা যে ইকুয়েশনটা সিদ্ধ হইতেছে কিনা। অ্যান্সার ভুল আসছে আমাদের। অশত 35,
মাইনাস 17/2, ও ঠিক আছে, হলো 2 ইন্টু 2 3 ইন্টু 4 প্লাস 5, হ্যাঁ মাইনাস 17/2। তো এইভাবে চেক করবা। তো আমি যেটা করছিলাম যে প্লাস 17/2 ধরে ইকুয়েশনে মান বসায় দেখতেছিলাম যে 0 আসে না, তো আমার মনে হলো যে অ্যান্সার ভুল আসছে, বাট মাইনাস 17/2 হবে। তো এইভাবে চেক করবা যে তোমার অ্যান্সারটা ঠিক আসছে কিনা, তুমি এইভাবে চেক করে বুঝতে পারবে। ওকে ফাইন। তো এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা করলেই তোমার মোটামুটি আর গুণন ক্লিয়ার হয়ে যাবে একবারে। এখানে a1 ইকুয়াল কত 3, b1 ইকুয়াল কত -5, c1 ইকুয়াল কত 9, a2 ইকুয়াল কত 5, b2 ইকুয়াল কত -3, c2 ইকুয়াল কত -1। ওকে, তো লিখবা ভ্যালুগুলো, 3/5 -5 -3, একটা দূরে লিখি, দেখা যাবে এখানে লিখতেছি 3 5 -5 -3 9 -1। তো যখন x নিতেছ, সিমিলার কাজ, সেম শিট, x নিলে এটা বাদ হলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাই না? তাহলে আমরা গুণ করি, -5 ইন্টু -1 মাইনাস 9 ইন্টু -3 ইকুয়াল -y, y এর জন্য -y হবে, এইটাই জাস্ট মনে রাখতে হবে তোমাকে, বারবার বলতেছি। তাহলে y যখন নেবে এটা বাদ, তাহলে আমার গুণ হবে কে কে, এর সাথে এর সাথে, তাহলে 3 ইন্টু -1, তাই না? গুণ তুমি কাকে আগে দিবা এটা আসলে কোনো ফ্যাক্ট না, মাইনাস মানে হচ্ছে 3 ইন্টু -1 করবা নাকি -1 ইন্টু 3 করবা, এটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো এটার সাথে এটা গুণ নাকি এটার সাথে এটা গুণ, এটা হলো মেইন ফ্যাক্ট। তো ফাইন, 3 ইন্টু -1 আর হলো 5 ইন্টু 9 ইকুয়াল টু, যখন আমরা 1 নিব তখন এটা বাদ, 1 নিব এটা বাদ, তাহলে 3 ইন্টু -3 -5 ইন্টু -5, দেন ইকুয়েশনটা তো সলভ করতেই পারবা আই হোপ। এরপর বাকিটা তো করার ইজিয়ার। বাট অপনয়ন দেখো, অপনয়নে তুমি যদি এই গেমটা ধরতে পারো তাহলে খুবই তাড়াতাড়ি কিন্তু ইকুয়েশন সলভ হয়, যেটা কিন্তু প্রতিস্থাপনে অনেক বড় করতে হয় এবং তোমার মোটামুটি আর গুণনে খুবই তাড়াতাড়ি সলভ হয়। তুমি যখন প্রতিস্থাপন করবা তখনও মোটামুটি অনেক বড় জায়গা লাগে, অনেক স্পেস লাগে। এরপর অপনয়নে তার থেকে একটু কম স্পেস লাগে, আর গুণনে থেকেও আরও কম স্পেস লাগে। কারণ যদি তুমি এই গেমটা বুঝতে পারো, জাস্ট এই গেমটা কখন কার সাথে কি গুণ করবো, ঠিক আছে, এটা এই ম্যাথটা তোমরা করবা, এটা হবে এই স্টাবলো, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। সো হোপফুল আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে, নেক্সট দিন বাকিটা করা হবে। আরেকটা টপিক নিয়ে আলোচনা করি, সেটা হলো লৈখিক পদ্ধতিতে একটা ইকুয়েশন সলভ। তো লৈখিক পদ্ধতি বেসিক্যালি হলো একটা লেখচিত্রতে আমরা ইকুয়েশন সলভ করব। লাইক ধরো তোমার একটা ইকুয়েশনের লেখচিত্র ধরো এমন, ঠিক আছে, তার হলো সরল রেখাটা দেখতে এরকম, আরেকটা সরল রেখাটা ধরো দেখতে এরকম। তো তারা এই পয়েন্টে যে ইন্টারসেক্ট করলো না, এই ইন্টারসেক্টিং পয়েন্টটাই হলো তোমার সলিউশন বিন্দু। তো আমরা এটা কিভাবে বের করতে পারি, কিভাবে আঁকায় দেখাবো পরীক্ষার হলের মধ্যে, এটা একটু আমরা আলোচনা করি। ধরো একটা ইকুয়েশন, আবার আমরা সেম ইকুয়েশন টাইপের নিলাম, -12 ইকুয়াল ধরো 0, x - y প্লাস 4 ইকুয়াল ধরো তুমি লিখতেছো 0, হ্যাঁ, তো লিখলাম। এখন তোমার ধরো এরকম দুটা ইকুয়েশন দিয়ে বললো যে তুমি লৈখিক পদ্ধতিতে সলভ দাও, তখন আমরা কি করব? তখন অ্যাট ফার্স্ট তুমি যে কাজটা করবা, ক্যালকুলেটর বলো অথবা অপনয়ন বলো বা আর গুণন, যেই পদ্ধতিই পারো না কেন, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর দিয়ে তুমি আগে সলিউশনটা বের করবা। এখন ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলিউশন বের করে এটা যদি তুমি না জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ক্যালকুলেটর হ্যাক্স দেন ভাইয়া, আমি ক্যালকুলেটর হ্যাক্স তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব পুরো ম্যাথের উপর, ঠিক আছে। তো দেখো এই যে দুটো ইকুয়েশন আছে না, তো এই দুটো ইকুয়েশনে আমি সলিউশন করলে আমি এক্স এর সলিউশন কি পাবো জানো? এক্স ইকুয়াল পাবো আমি হচ্ছে 4, y ইকুয়াল কি পাবো তাহলে? x যদি আমার 4 হয় y ইকুয়াল কি পাবো? 8।
এটা আমি পাবো সলিউশন পয়েন্ট, এই দুটা ইকুয়েশনের সলিউশন। তো দেখো এই দুটা ইকুয়েশনের আমি সলিউশন কিন্তু পেলাম। এখন তুমি জানো এই দুটা ইকুয়েশন কোথায় ইন্টারসেক্ট করবে? 4,8 পয়েন্টে ইন্টারসেক্ট করবে। অর্থাৎ আমি যদি দুটা ইকুয়েশন আঁকি কোনোভাবে, তারপরও তারা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হলো 4,8 পয়েন্টে, ঠিক আছে? এখন তুমি দেখাবা কিভাবে পরীক্ষায়, কিভাবে দেখাবো? তুমি অলরেডি জানো যে সলিউশন বিন্দু কোথায়, 4.8 পয়েন্টে সলিউশন বিন্দু। তো পরীক্ষায় কিভাবে লিখবা? প্রথমে লিখবা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। এখানে x প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল কত হয়? 0। তাহলে y ইকুয়াল তুমি লিখতে পারো, দেখো y ইকুয়াল কি, 12টাকে এদিক পাঠাবো প্লাস 12, এক্সটাকে এদিক পাঠাবো মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে তাহলে তুমি এরকম একটা টান দেবা, ওকে? এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভ্যালু বের করবো, ওকে ফাইন। এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভ্যালু বের করবো এই ইকুয়েশনটা থেকে, এটা থেকে। হ্যাঁ, এক্স এর ভ্যালু ধরো আমি ফার্স্ট যে কাজটা করবো, এক্স এর ভ্যালু 0 নেবা। হ্যাঁ, এক্স এর ভ্যালু 0 নিলে ওয়াই এর ভ্যালু আসে 12। এক্স এর ভ্যালু এটা সমান নেবা, 12 নিলা, তাহলে কত আসে? 0। ওয়াই এর ভ্যালু আসবে 0। এবার এই দুটা যদি, এই দুটা পয়েন্টই যদি তুমি চিন্তা করো, এই দুটা পয়েন্ট, আরো যদি একটা পয়েন্ট না ধরো সামথিং কিছু একটা নিতে পারো, তো আমরা এই দুটা পয়েন্ট নিয়ে যদি চিন্তা করি, এক্স যখন 0 ওয়াই তখন 12, এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আবার ওয়াই যখন, এক্স যখন 12 ওয়াই তখন এই জায়গায়, তার মানে কি এটা হলো আমার সেই পয়েন্টটা 12,0, আর এটা হলো 0,12 পয়েন্ট। তার মানে এটাকে যদি আমি আঁকি, এই গ্রাফটা দেখতে এমন হবে, তাই না? তো গ্রাফ পেপারে আঁকলে আরো সুন্দর হইতো বিষয়টা। এই গ্রাফটা দেখতে ধরো এমন, এটা হলো আমার 1 নং ইকুয়েশন, ওকে ফাইন। এরপর লিখবা 2 নং সমীকরণ হতে, 2 নং সমীকরণ হতে। এটা দেখো কি পাইছো, x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0। তাহলে তুমি এই পাশে y রেখে ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে y ইকুয়াল পাও x প্লাস 4। সিমিলারলি এখানেও তুমি চেষ্টা করবা, এই যে x এর ভ্যালু একবার -4 ধরবা, x ইকুয়াল -4 কেন ধরবো? যাতে y 0 আসে, y আসবে 0। আবার y কে 0 করার জন্য কি করতে হবে? y যদি আমার 0 আনতে হয়, y 0 ধরো, তাহলে x ইকুয়াল আমার কত আসবে? x ইকুয়াল -4। এবার x যদি 0 আসে, x 0, তাহলে y আমার কত আসবে? 4। তার মানে এই ইকুয়েশনটা এরকম সামথিং কিছু একটা, -4 এদিক, -4 এদিক গেছে, -40 এখানে একটা, আর 0,4 এদিকে একটা, এদিক কোথাও একটা 0,4। তাহলে এই ইকুয়েশনটা দেখতে এমন হবে না? এদিক চলে যাবে, এই যে এদিক চলে গেল। এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা পাইলা, এই পয়েন্টটাই হলো তোমার 4,8। এটাই হলো 4,8। তো বলবা লেখচিত্র হতে আমরা দেখতে পাই যে 4,8 পয়েন্টে সমীকরণ দ্বয় ছেদ করে, এবং এই সমীকরণের সমাধান হলো 4,8। এইভাবে তোমরা তোমাদের অনুশীলনের এই দুটা ম্যাথ করে জানাবা। HW থাকবে তোমাদের, HW এটা গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? যদি না পারো অবশ্যই কমেন্ট করবা, অথবা গ্রুপে পোস্ট দিয়ে বলবা যে ভাইয়া এই দুটার সমাধান দেন, আমি গ্রুপে সমাধান ক্লাস আপলোড করে দিব। এবং এই চ্যাপ্টার করতে যে তুমি যদি কোনো ম্যাথে প্রবলেম ফেস করো, বিনা দ্বিধায় তুমি গ্রুপে বলবা যে ভাইয়া এই জায়গায় আমি প্রবলেম ফেস করতেছি, আমি
সেটার জন্য একটা গ্রুপে সলিউশন পোস্ট করে দেব, সলিউশন তোমার ক্লাস আপলোড করে দেব, ঠিক আছে? তো এবার আসো 12.4 অনুশীলনী 12.4 এবং এই অনুশীলনীটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা অনুশীলনী এবং অনেকের এই অনুশীলনীতে প্রবলেম ফেস করে। তো দেখি আমরা কি কি ম্যাথ আছে। প্রথম ম্যাথ তোমাদের উদাহরণ 12 একটা ম্যাথ আছে। দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি আছে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটিকে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সে সংখ্যা পাওয়া যাবে, তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে, সংখ্যাটি নির্ণয় করো। তো পড়ে ভাই আমি কিছুই বুঝলাম না, তাই না? স্বাভাবিক, পড়ে কিছু না বোঝাই উচিত। তো আমরা আগে দেখব যে একটা সংখ্যা গঠিত হয় কিভাবে। ধরো একটা সংখ্যা আমি লিখতেছি 23, তাই না? এই সংখ্যাটা হলো 23। তো এই যে এই পয়েন্টটা হলো আমার একক স্থানীয় একক, আর এই পয়েন্টটা হলো আমার দশক, তাই না? তো এই সংখ্যাটা 23 কিভাবে হলো এটা আমাদের বের করতে হবে। দেখো 23 আমি তখনই আসে যে 2 × 10 প্লাস 10⁻1 প্লাস 3 × 10⁻0। একটু লক্ষ্য করো কি করলাম আমি, এটা করলে কি 23 আসে না? 23 আসে, বলবো ভাইয়া হ্যাঁ আসে। কি করলাম আমি, একক স্থানীয় সংখ্যাকে 1 দ্বারা গুণ করছি, দশক স্থানীয় সংখ্যাকে 10 দ্বারা গুণ করছি, করে যোগফল যেটা আসছে সেটা হলো আমার সংখ্যাটা, আমার কাঙ্ক্ষিত সংখ্যা। যদি বুঝো, ধরো 56 লিখছি, 56 এই সংখ্যাটা কি হচ্ছে, আমি এটা হলো একক স্থানীয় সংখ্যা আর এটা হলো দশক স্থানীয় সংখ্যা, তাই না? তো আমি 56 কিভাবে পাবো, একক স্থানীয় সংখ্যাকে আমি 1 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? দশক স্থানীয় সংখ্যাকে আমি 10 দ্বারা গুণ করলাম, তাহলে আমার এটার ভ্যালু হলো দশক স্থানীয় সংখ্যা কত ছিল 5, তাই না? তাহলে হলো 5 × 10, তাহলে এটা হলো 6, এটা হলো 50, এদের যোগফল হবে আমার 56। তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত সংখ্যাটা, তাই না? কাঙ্ক্ষিত সংখ্যাটা। তাহলে যদি আমার একটা সংখ্যা এমন হয় xy, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা আমার কি হতে পারে? সংখ্যাটাকে যদি আমি ভাঙ্গায় লিখি তাহলে কি লিখতে পারি, একক স্থানীয় সংখ্যাকে 1 দ্বারা গুণ করব, দশক স্থানীয় সংখ্যাকে 10 দ্বারা গুণ করব, তাই না? 10 দ্বারা গুণ করলাম, তাহলে কি হবে 10x। তাহলে সংখ্যাটা আমার কি আসবে 10x + y। এটাই তো মেইন সংখ্যা, এটাও যা কথা xy ও সেম কথা, তাই না? এটা আর xy সেম কথা। এই জিনিস কি বুঝো কিনা জানাও, এই জিনিস বুঝো কিনা। দেখো আবার লক্ষ্য করো, 56 এই সংখ্যাটার একক স্থানীয় সংখ্যা হলো 6, দশক স্থানীয় সংখ্যা হলো 5। 56 সংখ্যাটা আমি কখন পাইছি, একক স্থানীয় সংখ্যাকে 1 দ্বারা গুণ করছি, দশক স্থানীয় সংখ্যাকে 10 দ্বারা গুণ করছি, এটা করে যোগ করে আমি কি টোটাল সংখ্যাটা পাইছি। যদি ওটা ডেসিমেলে বেসের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে আমি চাইতেছি না, তোমাকে যে সিম্পলি বোঝানোর জন্য যে একক স্থানীয় সংখ্যাকে 1 দ্বারা গুণ করছো, দশক স্থানীয় সংখ্যাকে 10 দ্বারা গুণ করছো, করে সাম করলে আমি যে কোনো একটা সংখ্যা পাবো, তাই না? তো তুমি যে কোনো ধরনের সংখ্যার ক্ষেত্রে এটা পসিবল। তুমি ধরো যদি এখন 28 তুলো, তাহলে 28 যদি তুলো, সেই ক্ষেত্রে একক স্থানীয় সংখ্যাকে 1 দ্বারা গুণ করছো, দশক স্থানীয়কে 10 দ্বারা গুণ করবা, করে যোগ করবা, দেখো 28 আসে, তাই না? তাহলে আমার যদি একটা সংখ্যা xy হয়, সেটাকে আমি এটা লিখতে পারি কিনা এটা বুঝো কিনা, এটা বুঝলেই আমার ম্যাথ কিন্তু সলভ হয়ে যাবে। তো চলো এটা যদি বুঝে থাকি তাহলে আমরা ম্যাথে আসি। এবার ম্যাথে আসি। ম্যাথটা কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো আমরা ধরে নিলাম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হলো xy। ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা xy, এটা আমরা ধরে নিলাম, ওকে। এবার বলছো অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমার এক্স ওয়াই হয়, সংখ্যাটাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স ওয়াই, তাই না? তাহলে সংখ্যাটা কি ওয়াই ইন্টু 1 প্লাস 10x। তাহলে আমার সংখ্যাটা বেসিক্যালি এটাও বলতে পারি আমি, এক্স ওয়াই যে কথা, সেই সংখ্যাটাকে আমি বলতে পারি 10x প্লাস ওয়াই। সংখ্যাটা আমার কত? এক্স ওয়াই। বলছে সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে, তার মানে অঙ্কগুলা কি কি আছে? অঙ্ক আছে এক্স আছে তো, আর ওয়াই আছে। এই অঙ্কদ্বয়কে সমষ্টির সাথে 5 যদি যোগ করি, 5 যোগ করে, তাহলে আমি দশক স্থানীয় অঙ্কের 3 গুণ ভ্যালু পাবো। তোমার এটা একক স্থানীয় অঙ্ক হলো, একক স্থানীয় হলো 1 একক, আর দশক হলো x। তাহলে অঙ্কদ্বয় আমার কি x, এটা হলো আমার দশক আর এটা হলো একক। অঙ্কদ্বয়ের সমষ্টি, সমষ্টি কত? x প্লাস ওয়াই। ঠিক আছে, x প্লাস ওয়াই এর সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে বলতেছে কি পাবো? দশক স্থানীয় অঙ্কের 3 গুণ ভ্যালু পাবো। দশক স্থানীয় অঙ্ক কত আমার? x, 3 ইন্টু এক্স, 3x। এটা আমার ফার্স্ট ইকুয়েশন। তো এখান থেকে আমি পাই 2x মাইনাস ওয়াই ইকুয়াল হলো 5। এটা আমার 1 নং ইকুয়েশন। এটা 1 নং ইকুয়েশন আমার গেল। এবার আমরা আসি 2 নং ইকুয়েশনে। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা মূল সংখ্যা থেকে 9 কম হবে। তো মূল সংখ্যা থেকে 9 কম হবে। তো সংখ্যাটা তো আমার ছিল কি এক্স ওয়াই, সংখ্যা ছিল এক্স ওয়াই। এখন সংখ্যাটায় এটা ছিল আমার সংখ্যাটা। এখন ওয়াই এর জায়গায় যদি আমি এক্স বসাই এবং এক্স এর জায়গায় ওয়াই বসাই, অর্থাৎ বর্তমান সংখ্যাটা যদি ওয়াই এক্স হয়, সেটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 9 কম হবে। তাহলে মূল সংখ্যাটা আমার কি ছিল? 10x প্লাস ওয়াই, মানে এক্স ওয়াই, তাই না? আর বর্তমান ওয়াই এক্স সমান আমি কি লিখতে পারি? বর্তমান যে সংখ্যাটা 10y প্লাস এক্স, এটা হলো আমার বর্তমান সংখ্যা, আর মূল সংখ্যাটা হলো এটা, তাই না? মূল সংখ্যা তো এটা পাইছি, আর ওয়াই এক্স স্থান বিনিময় করছি, তাহলে স্থান বিনিময় করলে মূল সংখ্যাটা এটা না? এই সংখ্যাটা যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যা থেকে 9 কম হবে। তাহলে তুমি বলতে পারো 10y প্লাস এক্স মূল সংখ্যা কত ছিল? 10x প্লাস ওয়াই মাইনাস 9। এটা বলা যায়। যদি বলা যায় তাহলে এখান থেকে আমি ইকুয়েশন ফর্ম করতে পারি না? x এদিক গেল, তাহলে 9x, y ওদিক পাঠালাম, তাহলে হলো মাইনাস 9y ইকুয়াল হলো 9। তাহলে তুমি x মাইনাস ওয়াই ইকুয়াল বলতে পারো 1। 2 নং ইকুয়েশন। এবার আমি কয়টা ইকুয়েশন পেলাম? 1 নং ইকুয়েশন পেলাম। 1 নং ইকুয়েশন পেলাম 2x মাইনাস ওয়াই ইকুয়াল 5। 2x মাইনাস ওয়াই ইকুয়াল 5। 2 নং ইকুয়েশন কি পেলাম? কোথায় গেল? 2 নং ইকুয়েশন পাইছে x মাইনাস ওয়াই ইকুয়াল 1। এখন আমি যদি এই ইকুয়েশনটা সলভ করতে পারি তাহলে তো আমার অ্যান্সার চলে আসে। তো ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব? আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করি। 1 মাইনাস 2 করে পাই। তাহলে দেখো 1 মাইনাস 2 যদি করি 2x মাইনাস ওয়াই ইকুয়াল হলো 5, আবার x মাইনাস ওয়াই ইকুয়াল হলো 1। অপনয়ন যেহেতু করতেছে, এটা মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে এটা বাদ, তাহলে এটা কি আসবে? x ইকুয়াল আসবে 4। x যদি 4 আসে, x এর ভ্যালু, এটা 2 নং না, x এর ভ্যালু মান লিখবা, সরি মান লিখবা, x এর মান 2 এ বসাই, তাহলে কত? x হলো 4 মাইনাস ওয়াই ইকুয়াল হলো 1, তাহলে ওয়াইটাকে এদিকে পাঠাই দিলে y ইকুয়াল আসবে 3। তার মানে তোমার এই সংখ্যাটা আসতেছে, তোমার কাছে কি জানতে চাইছে? তোমার কাছে সংখ্যাটা চাইছে, আমরা ধরে নিছিলাম দশক স্থানীয় অঙ্ক হলো x আর একক স্থানীয় অঙ্ক হলো
ওয়াই এবং সংখ্যাটা আমার কত 10x প্লাস ওয়াই, আমার কাছে সংখ্যাটি চাইছে, তাহলে আমার সংখ্যাটি যদি আমি বের করি, সংখ্যাটি কি হবে 10x প্লাস ওয়াই, তাহলে 10 ইন্টু 4 প্লাস হলো 3, তাহলে হলো 43, তোমার সংখ্যাটা হলো 43। এটাই হলো অ্যান্সার। ম্যাথটা বুঝছো কিনা একটু জটিল আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, যদি না বুঝো আরেকবার ভিডিওটা রিক্যাপ করে দেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে বুঝে গেছো। জাস্ট একক আর দশক এর গেমটা যদি ধরতে পারো তাহলে ম্যাথ শেষ, ঠিক আছে? এটা দেখো, এই ম্যাথটা দেখো, এখানেও আমাদের ইকুয়েশন ফরমেশন করতে হবে। বলছে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমানে কার বয়স কত? তো আমরা প্রথমেই ধরে নেব বর্তমানে পিতার বয়স x, ধরি বর্তমানে পিতার বয়স x, পুত্রের বয়স y। ফাইন। তো 8 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 8 গুণ। 8 বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 8 গুণ। তো দেখো তোমার বয়স ধরো এখন 20, 8 বছর পূর্বে তোমার বয়স কত ছিল 12, তাই না? তার মানে কি তুমি কি করতেছো, তোমার বয়স থেকে 8 মাইনাস করতেছো, 8 মাইনাস করতেছো। তো প্রথম কন্ডিশন থেকে 8 বছর পূর্বে এটুক যদি আমি বলি, এটুক যদি লিখি 8 বছর 8 বছর পূর্বে, এটা 4 না কিন্তু 8 বছর পূর্বে পিতার বয়স কত? বলবো ভাই x মাইনাস 8, যেহেতু বর্তমান বয়স x, তাহলে 8 বছর পূর্বে বয়স হবে মাইনাস 8, যেহেতু তোমার বয়স ধরো এখন 19, তুমি 8 বাদ দিলে, বা তোমার বয়স ধরো 20, তুমি 8 বছর আগে তোমার বয়স কত ছিল 12, কি করতা 8 মাইনাস করতা, তাহলে x মাইনাস 8। 8 বছর পূর্বে পুত্রের বয়স y মাইনাস 8। প্রশ্ন মতে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। তো পিতার বয়স বর্তমানে হলো 8 বছর পূর্বে x মাইনাস 8 ছিল, পুত্রের বয়স ছিল y মাইনাস 8, তার সাথে 8 গুণ ছিল। তাহলে এখান থেকে বলতে পারো x মাইনাস 8, 8y মাইনাস 64। এখান থেকে একটা ইকুয়েশন আসবে x মাইনাস 8y প্লাস হলো, এই দেখো 64 কে এদিকে আনলে প্লাস আসবে, তাই না? তাহলে 64 থেকে 8 বাদ দাও, কত হয় 64 মাইনাস 8, 56 ইকুয়াল হলো 0। এটা হলো আমার 1 নং ইকুয়েশন। এটা আমরা কই থেকে পেলাম? একটু অংশ থেকে পেলাম। এইবার চিন্তা করো নেক্সট অংশে কি বলছে, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। আবার চিন্তা করে, এখন তোমার বয়স 20, 10 বছর পর তোমার বয়স কত হবে 30 বছর। কিভাবে বের করলো? তোমার বয়সের সাথে 10 যোগ করছো, ধরো এখন যার বয়স 8, 10 বছর পর তার বয়স কত হবে 18। তার মানে কি তুমি তার বয়সের সাথেও 10 যোগ করলাম, তাই না? তাহলে বর্তমানে পিতার বয়স আমার কত x, তাহলে 10 বছর পর 10 ইয়ার পরে পিতার বয়স কত হবে x প্লাস 10। 10 ইয়ার পরে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স কত হবে y প্লাস 10। আবার প্রশ্ন মতে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতার বয়স এখন কত x প্লাস 10, পুত্রের বয়স কত y প্লাস 10, তার কত হবে দ্বিগুণ হবে। তাহলে আমি x প্লাস 10 2y প্লাস 20, তাহলে x মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল তুমি পাও 0। এটা হলো 2 নং ইকুয়েশন। এবার 1 আর 2 নংকে যদি তুমি সমাধান করতে পারো তাহলে তোমার গেম ওভার। 1 নং ইকুয়েশন কি x মাইনাস 8y প্লাস মাইনাস 56, x মাইনাস
8y মাইনাস 56 ইকুয়াল 0, এটা হলো 1 নং ইকুয়েশন, তাই না? হ্যাঁ, আর 2 নং হলো এটা। তাহলে আমি যদি এটা পাশাপাশি লিখি x মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল 0, এখন আমরা যদি এদেরকে অপনয়ন পদ্ধতিতে সলভ করে, সেই ক্ষেত্রে আমার কি হবে? ধরো আমি কি আউট করতে চাই, যদি তুমি y আউট করতে চাও, সেই ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, y আউট করার থেকে x, দেখো x এর আমার সহগ সেম, তাই না? আমি x আউট করে দেই, তাহলে x এর সহগ সেম, তাহলে 1 বিয়োগ যদি তুমি 2 করো, 1 বিয়োগ 2 করো, কি হবে? এটা মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে, এটা তো আর কিছু নেই। তাহলে দেখো এটা বাদ, এই যে 2y প্লাস 2y থেকে মাইনাস, তাহলে মাইনাস 6y, আর প্লাস 10 থেকে 56, তাহলে হলো মাইনাস 46 ইকুয়াল 0, মাইনাস 6y ইকুয়াল হলো 46। ওয়েট আ মিনিট, এটা তো 64 থেকে 8 বাদ দিছে, 58 তো হয় না। আচ্ছা, এইখানে নোটিস করো 64 থেকে যদি মাইনাস 8, আমি 64 থেকে এই দিক নিয়ে আসছি না, তাহলে তো প্লাস হবে, তাহলে এটা হবে প্লাস 56। এটাই ভুল আসছিল, এর কারণে ফ্র্যাকশনাল ভ্যালু আসতেছিল। বয়স কখনো ফ্র্যাকশনালে আসবে না ভাই। তো এখানে তাহলে কি আসবে দেখো, এটা হবে আমার প্লাস 56, তাহলে এটা প্লাস হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস 66 ইকুয়াল 0। তার মানে তুমি এটা লিখতে পারো হলো মাইনাস 66, তাহলে y ইকুয়াল মাইনাস মাইনাস বাদ, y ইকুয়াল 66 ডিভাইডেড বাই 6 ইকুয়াল হলো 11। y আমরা কি ধরছিলাম? পুত্রের বয়স। y আমরা ধরছিলাম পুত্রের বয়স। যদি y হয় পুত্রের বয়স, তাহলে y এর ভ্যালু আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই y এর মান ধরো 1 নঙ্গে বসাই, যে কোনো একটা ইকুয়েশনে বসাও, দেখবা যে তোমার হলো পিতার বয়স চলে আসবে। 1 নং ইকুয়েশনটা আমার কি ছিল? x মাইনাস 8y প্লাস 56, তাহলে এখানে বলতে পারো x মাইনাস 8, y এর ভ্যালু 11 প্লাস 56 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে x ইকুয়াল তুমি বের করতে পারো 88 মাইনাস 56 ইকুয়াল কত? 88 মাইনাস 56 32। তাহলে তুমি বলতে পারো পিতার বয়স ছিল 32 বছর বয়স এবং পুত্রের বয়স ছিল 11 বছর। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হলো তোমাদের উদাহরণ 14 একটা ম্যাথ, 14 নম্বরের ম্যাথ। তো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং বোর্ডে আসার মতো একটা ম্যাথ। তো বলছে একটা আয়তাকার বাগানের প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং বাগানটির পরিসীমা 100 মিটার হলে এসব বলছে। তো ক নাম্বার আমাদের কাছে কি জানতে চাইছে? ক নাম্বারে জানতে চাইছে বাগানটির দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার ধরে সমীকরণ জোট নির্ণয় করো। তো সমীকরণ জোট যদি আমি নির্ণয় করতে চাই, প্রথম ক্ষেত্রে দেখো প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি হয় 2y, প্রস্থের দ্বিগুণ হলো তোমার দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তাহলে 10 প্লাস এক্স। এটা হলো আমার 1 নাম্বার ইকুয়েশন। এবং সেকেন্ড ইকুয়েশন আমার তৈরি করতে বলছে, যেহেতু সমীকরণ জোট লাগবে। তো দেখো দৈর্ঘ্য আমার কি এক্স, প্রস্থ আমার কি ওয়াই। তো আমরা জানি একটা আয়তাকার ক্ষেত্রর পরিসীমা সমান কত? একটা আয়তাকার বস্তু হয়, পরিসীমা সমান হলো 2x প্লাস ওয়াই, তাই না? তো আমার 2x প্লাস ওয়াই ইকুয়াল আমি লিখতে পারি, 2x প্লাস ওয়াই ইকুয়াল লিখতে পারি কত? 100 মিটার। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল তুমি লিখতে পারো হলো 50। এখান থেকে তুমি লিখতে পারো, এটা যদি আমরা ইকুয়েশন ফর্ম করতাম তাহলে এটা লিখতে পারতাম হলো x মাইনাস 2y ইকুয়াল মাইনাস 10, অর্থাৎ x মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল 0। এটা ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন। এই দুটাই ইকুয়েশন, এই দুটাই হলো তোমার সমীকরণ জোট। ঠিক আছে, এবার খ নাম্বারে যাই। খ নাম্বারে আমাদের কি জানতে চাইছে? বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আমরা ক হতে লিখবা যে ক হতে দুটা ইকুয়েশন পাইছো। একটা ইকুয়েশন হলো x প্লাস ওয়াই ইকুয়াল হলো 50 1 নং, আরেকটা পাইছে 2x মাইনাস 2y ইকুয়াল হলো
কোথায় x মাইনাস টু ওয়াই ইকুয়াল হলো মাইনাস কত প্লাস 10, x মাইনাস টু ওয়াই ইকুয়াল হলো মাইনাস 10। এই তো দুটা ইকুয়েশন পাইছি। এখন আমরা যদি এখান থেকে x আর y এর ভ্যালুটা বের করতে পারি, আমরা যেহেতু বলা আছে দৈর্ঘ্য আর প্রস্থ হলো, দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y, তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে x আর y এর ভ্যালু নিয়ে আসতে পারি, x আর y এর ভ্যালু নিয়ে আসতে পারি, তাহলে তো হয়ে যায়। তো আমার 1 নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশন, আমি যদি 1 মাইনাস 2 করি, তাহলে দেখো x প্লাস y ইকুয়াল 15, x মাইনাস 2y ইকুয়াল 10, তাহলে মাইনাস প্লাস মাইনাস, এটা বাদ, তাহলে প্লাস হয়ে গেছে, তাহলে এটা হবে 3y, এটা হলো মাইনাস 10 তাই না, তাহলে এটা হবে প্লাস, প্লাস হলো 16 মাইনাস 10, তাহলে এটা হবে প্লাস, তাহলে হবে 16, y ইকুয়াল হবে 20। তার মানে আর প্রস্থ আসলো 20 মিটার, প্রস্থ পেলাম, প্রস্থ। তো দৈর্ঘ্য ইকুয়াল কত হবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা y, এই যে দেখো এই ইকুয়েশনটা যদি আমরা দেখি দৈর্ঘ্য, তাহলে y এর ভ্যালু 1 নঙ্গে বসায়, লিখো y এর মান 1 এ বসায়। 1 নং ইকুয়েশন কত, x প্লাস y ইকুয়াল 20 তাই না, তাহলে x প্লাস y ইকুয়াল হলো 20 না 50, সরি 50, x প্লাস y ইকুয়াল হলো 50, তাহলে x ইকুয়াল 50 মাইনাস y, y কত 20, 50 মাইনাস 20 x ইকুয়াল হলো 30 মিটার। তাহলে তোমার দৈর্ঘ্য হলো 20 মিটার, প্রস্থ হলো 30 মিটার, দ্যাটস ইট। এবার বলছে এই ম্যাথটা দেখো, এটা বলছে যে আমার রাস্তাটা ইট দিয়ে যদি আমি রাস্তাটা ইট দিয়ে তৈরি করতে মোট কত টাকা খরচ হবে। তো আমরা যদি চিত্রটা আবার আঁকি, একটা এমন ছিল, বাগান ছিল, বাগানের চারপাশে এরকম 2 মিটারের একটা হলো রাস্তা গেছে, ঠিক আছে। তো আমরা এটুক অংশের ক্ষেত্রফল বের করি, বাগানের ক্ষেত্রফল বের করি, বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল সমান কি, আমরা খতে হলো দৈর্ঘ্য প্রস্থ পাইছি, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 20 ইন্টু 30 হলো 600 বর্গ মিটার, 600 বর্গ একক। এখন দেখো আমাদের চারদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে আমার রাস্তা যখন আমি লাগাইছি সেই ক্ষেত্রে আমার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে না, প্রস্থ বৃদ্ধি পাইছে না, কত বৃদ্ধি পাইছে এটা বের করতে হবে। যে এখন আমার রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বিশ প্লাস 2, সরি 30 প্লাস 2, 32 বর্গ মিটার। বাগানের প্রস্থ 20 প্লাস 2, 22, তাহলে ক্ষেত্রফল লিখো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বত্রিশ ইন্টু 22 কত, 704 বর্গ একক, 704 বর্গ একক। এবার যদি আমি এই দেখো এই পুরা এরিয়াটা হলো রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর এটা হলো বাগানের ক্ষেত্রফল এটুক অংশ। তো এটুক ক্ষেত্রফল থেকে এটুক যদি বাদ দেয়, বাইরের অংশটুকু বাদ দেই, তাহলে আমি পুরা এরিয়াটার ক্ষেত্র মানে রাস্তার ক্ষেত্রফল পাবো না। তাহলে আমি লিখি রাস্তার ক্ষেত্রফল সমান, রাস্তার ক্ষেত্রফল সমান 704 থেকে 600 বাদ দাও, 704 মাইনাস 600, 104 বর্গ একক। এখন দেখো
প্রতি একক ক্ষেত্রফল প্রতি বর্গ মিটারে আমার খরচ হয় 110 টাকা, তাহলে প্রতি বর্গতে 1 বর্গতে খরচ হয় 1 বর্গ মিটারে খরচ হয় কত টাকা? 110 টাকা। 104 বর্গ মিটারে খরচ 110 গুণন 104, 11,440 টাকা। ঠিক আছে, এই ম্যাথটাও সেম ম্যাথই দেওয়া আছে। এই ম্যাথটা দেখো অনুশীলনের ম্যাথ, অনুশীলনের 7 নাম্বার ম্যাথ। তো সিমিলার আমরা অলরেডি একটা ম্যাথ করছি, আবার একটু দেখি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি। ধরো এটা সংখ্যার লিখবা ধরি একক স্থানীয় সংখ্যা হলো y, দশক এবং সংখ্যাটি xy। ঠিক আছে, সংখ্যাটা যখন xy। ওকে, এখন বলছে ইকুয়েশনগুলো আমরা বানাই আগে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্ক কি? y। y ইকুয়াল বলছে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, 3x প্লাস 1। 3 গুণ অপেক্ষা 1 বেশি, তাহলে এখান থেকে লিখতে পারো 3x মাইনাস y প্লাস 1 ইকুয়াল হলো 0। এটা হলো 1 নং ইকুয়েশন। এরপর কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয় সমষ্টির 8 গুণের সমান। অঙ্কদ্বয় সমষ্টির 8 গুণের সমান অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে, অর্থাৎ x এর জায়গায় y চলে গেছে, মানে সংখ্যাটা তো আমার ছিল xy, তাই না? সংখ্যাটা ছিল x আর y, এটা ছিল আমার সংখ্যা। তো y এর জায়গায় x গেছে, x এর জায়গায় y গেছে, তাহলে এখন সংখ্যাটা হচ্ছে yx। লাইক সংখ্যাটা ছিল 23, এখন হয়ে গেছে 32। এটা এদিক, এটা এদিক। তো আমাকে দেখি তাহলে কি করছে, yx হয়ে গেছে। যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয় সমষ্টির সমান, তাহলে দ্বিতীয় শর্ত মতে আগে লিখো স্থান বিনিময় করলে সংখ্যাটি yx ইকুয়াল হলো 10y প্লাস x, তাই না? এটা তা অঙ্কদ্বয় সমষ্টির 8 গুণের সমান। তাহলে প্রশ্ন মতে 10y প্লাস x ইকুয়াল হলো 8 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখান থেকে কি পাও, 10y প্লাস এক্স ইকুয়াল 8x প্লাস 8y গুণ করে দিলাম। এবার দেখো x কে এদিক নিয়ে গেলাম তাহলে 7x হবে, আর 10y কে এদিক নিয়ে গেলাম তাহলে কত হয়, মাইনাস 2y ইকুয়াল 0। তাহলে এই দুটো ইকুয়েশন পালা, এই দুটো ইকুয়েশন সলভ করে দেবা, দেখবা যে একটা তোমার রেজাল্ট চলে আসছে, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, এই ম্যাথটা দেখো অনুশীলনে তোমাদের 11 নাম্বার ম্যাথ। ম্যাথা বলছে একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতন নিয়ে চাকরি করেন, প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান। তার মাসিক বেতন 4 বছর পর এত টাকা, 4 বছর পর এত টাকা, তার চাকরি শুরুর বেতন এত হলে নির্ণয় করো। তো প্রথমেই লিখবা ধরি y
এবং বার্ষিক বেতন বৃদ্ধি y। এখন প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন বৃদ্ধি পান, তার মাসিক বেতন 4 বছর পর 4,500 টাকা। তো প্রশ্ন মতে 4 বছর পরে দেখো তার বেসিক স্যালারি ছিল এক্স, ধরো তোমার স্যালারি হলো 10 টাকা, হ্যাঁ, তোমার প্রতি বছর স্যালারি বাড়ে 2 টাকা করে, তাহলে 4 বছর পর কয় টাকা বাড়বে? 4 বছর পর কয় টাকা বাড়বে? এই বছর হবে 12 টাকা, 1 বছর পর, 2 বছর পর কত হবে? 14 টাকা, 3 বছর পর কত হবে? 16, 4 বছর পর কত? 18। তার মানে কি 10 + 4 × 2, এটাই তো। তাহলে 4 বছর পর তার বেতন কত? x + 4 × y = কত? 4,500, তাই না? এবং 8 বছর পর x + 8y = হলো 5,000। এখন এই দুটা, এটা হলো 1 নং ইকুয়েশন আর এটা হলো 2 নং ইকুয়েশন। তো 1 - 2 করবা, 1 - 2 করবা, করে তুমি হলো y এর ভ্যালু পাবা, y এর ভ্যালু হলো 1 নং এ বসায় দিবা, দিয়ে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? ওকে ফাইন, ইকুয়েশন জাস্ট সলভ করবো। এই ম্যাটটা দেখো, ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোড় নির্ণয় করো। কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা 2 হয়, আবার হরের সাথে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান পূর্ণ সংখ্যা 1 হয়। ওকে ফাইন। তো এখানে বলে দিচ্ছে যে ধরি লব সমান x, হর সমান হলো y। তো আমার প্রথম সত্ত্বে দেখো, এরটুক দেখো, লবের সাথে 7 যোগ করলে তাহলে x + 7 যদি আমি y করি তাহলে আমি কি পাই? পূর্ণ সংখ্যা 2 পাই। তার মানে কি x + 7 = 2y, x - 2y + 7 = 0। এটা হলো 1 নং। আবার হর হতে 2 বিয়োগ করলে আমরা পূর্ণ সংখ্যা 1 পাই। তার মানে দ্বিতীয় শর্তে x, হর কি y, y - 1 করলে আমরা পাবো 1। তার মানে কি x = y - 1, x - y + 1 = হলো 0। এটা হলো 2 নং। এই তো দুটো ইকুয়েশন। সমীকরণকে আর গুণ পদ্ধতিতে সমাধান করে নির্ণয় করবে এবং ভগ্নাংশটির মান কত এটা বের করতে বলছে। তো আমাদের সমীকরণটা কি ভাইয়া? সমীকরণ দুটা ক হতে পাইছি, ক হতে পাইলে লিখবা যে ক হতে 1 নং হলো x - 2y + 7 = 0, এটা হলো 1 নং। আর আরেকটা কি x - y + 1 = 0, x - y + 1 = হলো 0, এটা হলো 2 নং। এবার আর গুণন পদ্ধতিতে সমাধান করব। এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা আসছে তোমাদের কুমিল্লা বোর্ড 2015-তে, এবং এখানে ক নাম্বারে তোমাদের কি জানতে চাইছে? দুটো সংখ্যা লসাগু নির্ণয় করো যাদের অনুপাত হলো 4/5 এবং এদের লসাগু 60, এবং সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। তো তুমি প্রথমে লিখবা ধরি সংখ্যা দুটি যথাক্রমে 4x ও 5x। ঠিক আছে, দেখো কেন 4x/5x করলে আমার কি হবে? 4:5। অনুপাত সমান বলছে, অনুপাত সমান, ঠিক আছে, নট যে সংখ্যাটা 4x, অনুপাত সমান। এবার দেখো আমার লসাগু কি? লসাগু হলো কমন ফ্যাক্টর, লাইক যে তোমার একটা সংখ্যা ধরো যে কমন ফ্যাক্টর, লাইক যে তুমি যদি 6 আর 12 লসাগু চিন্তা করো, লসাগু আসবে 12। কেন? কারণ 12 দিয়ে আমি হচ্ছে 6কেও ভাগ করতে পারবো, 12কেও ভাগ করতে পারবো, এমন জিনিস। তাহলে 4x এবং 5x এর লসাগু হবে 20x। তাহলে সংখ্যা দুটির লসাগু 4 × 5 হলো 20x,
দেখো এই 20x দিয়ে তুমি 4x কেও ভাগ করতে পারো, আবার 5x কেও ভাগ করতে পারবো। তাহলে এবার প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে 20x = 60, তাহলে x = কত? 3। তাহলে প্রথম সংখ্যা আমার কত? 4 × 3 12, অপর সংখ্যা কত? 5 × 3 15। এই তো সংখ্যা দুটি হলো 12 এবং 15। এই ম্যাথটা দেখো, এটার কি খ নম্বর আছে? না, মানে আচ্ছা এটা তো নয়। এটা অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে অন্য একটা জমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে কি এই ম্যাথটাতে কি আছে? একটি জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার এবং ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সাথে অপর একটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 আর হলো 3:2। তাহলে আমি লিখি এই জমির, প্রথম জমির দৈর্ঘ্য লিখবা ধরি, প্রথম জমির দৈর্ঘ্য সমান x1, প্রথম জমির প্রস্থ সমান y1, দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান x2, দ্বিতীয় জমির প্রস্থ সমান y2। এটা লিখবা। এখন প্রশ্ন মতে দেখো, জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত কত? 4:3। প্রশ্ন মতে x1/x2 = হলো 4/3 এবং y1/y2 = হলো 3/2। দেখো দৈর্ঘ্যের অনুপাত এটা, প্রস্থের অনুপাত এটা, তো এই যে প্রস্থের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত, এবং প্রথম জমির ক্ষেত্রফল ইকুয়াল এটা। ক্ষেত্রফল কি? তাহলে কি প্রথম জমির ক্ষেত্রফল সমান কি? x1 × y1 ইকুয়াল কত দেওয়া আছে? 864, 864। এবার দ্বিতীয় জমির ক্ষেত্রফল, বলতে পারো না x2 × y2। এখন x2 এর ভ্যালু কত? এইখান থেকে আমাকে ক্যালকুলেট করে আনতে হবে। তাহলে আমরা একটু জিনিসকে স্পেস দিয়ে লিখি। এখান থেকে x2 = আমি কি লিখতে পারি? দেখো 3 × x1 আর গুণ করো, এটা এদিক 4x2। তাহলে x2 = কি লিখতে পারো? 3/4x1। সিমিলারলি y1/y2 = কত পাইছিলা? 3/2। তাহলে সেম ভাবে এটাকে ওই দিক নিয়ে যাও, এটাকে এদিক, তাহলে 2y1 = 3y2। তাহলে y2 = হবে 2/3y1। তাহলে দেখো x2 কেন নিয়ে আসলাম? এই যে x2 এর ভ্যালু 3/4x1 * 2/3y1। এটা আমরা করব। এটা করে আমাদের আসলে লাভটা কি হলো? চলো এই লাভটা কি হলো এখানেই লিখি। 3/4 আর এটা গুণ যদি করি আমাদের 3 বাদ যাবে, আর এটা হলো হাফ। তাহলে হাফ x1 y1। x1 y1 এর মান কত? এখানে যদি এটা ইকুয়েশন হয় 864, তাহলে হাফ × 864। তাহলে আমার দ্বিতীয় জমির ক্ষেত্রফল হলো এটা, হাফ × 864, 432 বর্গ একক। দ্যাটস ইট। ওকে, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমাদের আসছিল রাজশাহী বোর্ড 2020-এ। আয়তক্ষেত্রের কর্ণ ও বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আয়তক্ষেত্রের কর্ণ, এটা আয়তক্ষেত্র যদি হয়, এটা দৈর্ঘ্য a, প্রস্থ যদি b হয়, কর্ণ হবে √a² + b², তাই না? আর বর্গের দৈর্ঘ্যের অনুপাত, বর্গের দৈর্ঘ্য এই তো। তো তোমার এই ম্যাথ করতে গেলে জানতে হবে পরিসীমা সমান কি। পরিসীমা বেসিক্যালি টোটাল এই যে এ দৈর্ঘ্যের যোগফল, তো বর্গের
পরিসীমা সমান কত? এই সূত্র জানো, পরিসীমা সমান হবে 4a। ঠিক আছে, এখন এই জায়গায় একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার এবং পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান বলা আছে। তো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2a প্লাস b। ক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 30 আর 40, 2 ইন্টু 40 প্লাস 30, তাহলে 140। আর বর্গের আমরা জানি, লিখবা যে আমরা জানি বর্গের পরিসীমা সমান 4a, আমরা জানি, এটা লিখবা। দেন লিখবা প্রশ্ন মতে 4a সমান হলো 140, a সমান 140 ভাগ 4, a ইকুয়াল কি? বাহুর দৈর্ঘ্য 140 ভাগ 4, 35। এবার একটা বর্গের কি যাচ্ছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত আর আয়তক্ষেত্রের কর্ণের অনুপাত। তো আয়তক্ষেত্রের কর্ণের অনুপাত হলো বর্গের কর্ণ সমান √2a। তাহলে কত পাও? √2 ইন্টু 35। আর আয়তক্ষেত্রের কর্ণ সমান √ওভার দৈর্ঘ্য স্কয়ার ইন্টু প্রস্থ স্কয়ার, তার মানে 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার। পঞ্চাশ। তো অনুপাত যদি বের করতে হয়, অনুপাত সমান লিখবা দৈর্ঘ্য বর্গের কর্ণের অনুপাত সমান 50 ভাগ হলো √2 ইন্টু 35। দ্যাটস দ্য অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। যদিও ম্যাথটা এই চ্যাপ্টারের আসলে রিলেট করে না, তারপরও দেওয়া হয়েছে, এটার জন্য দেওয়া হয়েছে। আসলে একটা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 40 মিটার, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি 10% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস বৃদ্ধি বের করো। চলো ধরি আচ্ছা, আমার দৈর্ঘ্য তো দেওয়াই আছে 40 আর 30, তাহলে আর কাহিনী কি করার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 40 ইন্টু 30, 1200। এবার দৈর্ঘ্য হ্রাস করার পর 10% হ্রাস করার পর দৈর্ঘ্য সমান হবে 40 মাইনাস 40-এর 10%। 40-এর 10% কত? 40-এর 10%। 40 ভাগ 100, 0.4। তাহলে 40 মাইনাস অ্যান্সার 39.6। এবার 10% প্রস্থ আর 10% বৃদ্ধির প্রস্থ কত ছিল? 30 প্লাস 30-এর 10, 30 প্লাস 30 বাই 100, 30 প্লাস 0.3, 30.3। তাহলে এখন ক্ষেত্রফল সমান 39.6 ইন্টু 30.3,
তাহলে দেখো আমার ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, তাই না? ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস 1200 মাইনাস 11.99.88, 0.12। এখন কত পার্সেন্ট হ্রাস পেল? লেখো 1200-তে হ্রাস 0.12, 1-তে হ্রাস 0.12 ভাগ 1200, 100-তে হ্রাস 0.12 ইন্টু 100 ডিভাইডেড বাই 1200। 0.01% হ্রাস পায়। দ্যাটস ইট। তো দ্যাটস দ্য ইন অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সব শেষ। আই হোপ যদি সব ম্যাথ সুন্দর মতো করো, সুন্দর মতো বুঝে থাকো, তাহলে তোমার এই চ্যাপ্টারে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। এই চ্যাপ্টার থেকে সিকিউ যে আসে খুব একটা এমনও না। সিকিউ আসলে ওই যে বাগানের যে ম্যাথটা করাইছিলাম ওই টাইপের আসতে পারে, অপনয়ন পদ্ধতি, তারপর হলো তোমার প্রতিস্থাপন পদ্ধতি এবং হলো আর গুণন পদ্ধতিতে সমাধান, এই টাইপটা থেকে কোশ্চেন আসতে পারে। এবং ওই যে আমার দশমিক যে চেঞ্জ করে আমরা হচ্ছে যে সংখ্যা চেঞ্জ করে কখনো ডেসিমেল, আমরা যখন ওই যে সংখ্যার যে ম্যাথটা করছিলাম, এই যে সংখ্যার যে ম্যাথগুলা করছিলাম, হয়ে গেল এই যে এই সংখ্যার ম্যাথগুলা থেকে কোশ্চেন হইতে পারে। এবং এই টাইপগুলাই দেখবা, এর বেশি কিছু আসলে এই চ্যাপ্টার থেকে দেখার কিছু নাই। এবং এমসিকিউ এর জন্য তোমরা যদি ক্যালকুলেটর হ্যাক্স চাও এই চ্যাপ্টারের উপর, অবশ্যই কমেন্ট করবা ক্যালকুলেটর হ্যাক্স। আই উইল প্রোভাইড দিস ইনশাআল্লাহ খুব শীঘ্রই। তো দ্যাটস অল। এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকিও, সেই গ্রুপে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করিও। নট অনলি দ্যাট চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে কোনো টপিকের উপর তোমরা যদি ভিডিও চাও, যে কোনো টপিকের উপর তোমরা ক্লাস চাও, গ্রুপে জানাবা অথবা কমেন্ট সেকশনে জানাবা। আই উইল প্রোভাইড দিস ক্লাস ইনশাআল্লাহ। এবং ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই জানাবা, এবং ভালো লাগলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার চেষ্টা করবা, কমেন্ট করবা, লাইক দেওয়ার চেষ্টা করবা। এটা আসলে ইন্সপায়ার করে আমাকে আরও নতুন নতুন চ্যাপ্টারের উপর ক্লাস নিয়ে আসার জন্য। সো দ্যাটস অল। ধন্যবাদ।